আজকে তোরা আমারে গালি দিছ, আমার বুকটা শূন্য বিশূন্য হয়ে গেছে। আরে আমার কলেজার টুকরা বরিশালের বাইরে রে, পেরেশপুরের বাইরে দীপ্তগঞ্জে একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা গো, যেই মানুষটা উম্মতের রাইখা জান্নাতের পোশাক পরে নাই, জান্নাতের পোশাক খায়, জান্নাতের জিনিস খায় নাই। আজকে 16 এপ্রিল তুমি আল্লাহর দেখায় দাও। 16 এপ্রিল এই গরমের মধ্যে পিরোজপুরের মধ্যে ভান্ডারিয়া থানায় দীপ্তগঞ্জ আমার আল্লাহকে দেখায়া দিয়া বলিয়া দাও না গো, আল্লাহ তোমার নবীর রাইখা আমরা জান্নাতে যাইতে চাই না। যদি আমার নবীর এই ভান্ডারিয়ার জমিনে কেউ গালি দেয়, 16 এপ্রিল ওয়াদা দিলাম আল্লাহ জমিনে কুত্তা ছাড়া কেউ শোবে না, কুত্তা ছাড়া কেউ শোবে না, কুত্তা ছাড়া কেউ শোবে না। আল্লাহ তুমি দেখো তোমার আশেক গুলো এখনো বসে আছে, আমার বাজানরা কান্দে, দাড়ি ভাগা মুসলমান কান্দে গো, কার জানো আমার মতো জনম দুঃখিনী মা গো, মা। ঈদটা চলে গেছে মা, 16 দিন হয়ে গেল, কত মানুষের জন্য ঈদের পোশাক কিনছি, তোর জন্য কিছু কিনতে পারি নাই। আল্লাহ এখানে চেয়ারম্যান সাহেব আছে, তোমার যেই বান্দা মুস্তফা সাহেব ওয়াজের আয়োজন করছে, তার হয়তো জনম দুঃখিনী মা বাবা কবরে, দাদা দাদি কবরে মালি, আল্লাহ এদের মাফ করে দিবা না, দেও না আল্লাহ দেও। মা বাইচে আছে শুনলাম, বাবার দুঃখ মে আজকে কবরে, চেয়ারম্যান সব কান্দে, তোমার পাগলগুলি কান্দে, ইসলামী আন্দোলনের পাগলগুলি কান্দে, আল্লাহ একমাত্র কান্দে তোমার পাইবার আশায়। মুসা পয়গম্বর 40 দিন বয়ে বয়ে গুনগুন করে কাঁদছে আর বুঝে কইছে, আল্লাহ আমি তোমারে দেখতে পারলাম না, তোমারে কি আমার বাবা আদম দেখছে? আমার আল্লাহ বলে, তোর বাবা আদমও আমারে দেখতে পারে নাই, জান্নাতের ভিতরে বইয়া, তোর মা হাওয়াও দেখতে পারে নাই। ইন্নাহু কানা আবদান শাকুরা। হে মুসা, আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম, অর্থাৎ এই বেজরমা ইহুদিদের নবী বানাইলাম। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার এমন একটা জাতির নবী বানাইলা, এরা নবী গো পাড়াই ধরে ধরে জবাই দেয়, আমার আগে অন্তত 160 জন নবীর ওরা জবাই দিছে। আল্লাহ আমার আল্লাহ বলে, এই জন্যই তো তোর নবী বানাইছে, তুই যেরকম রাগী, ওই বদমাশ গুলাও রাগী। কুত্তারে সোজা করতে হবে মুগুর দিয়া, ঠিক না বে ঠিক? কুত্তারে যদি আপনি বিরিয়ানি দিয়ে কোন দুলাভাই এদিকে আয়, গু খাইস না, তুই বিরিয়ানি খা, কুত্তায় গু দেখলে চাটা দিবই, কথা কর না কেন? হে মুসা, এরা কুত্তা জাতি, কুত্তা, কুত্তা আর কুত্তারে দেখলে যেরকম ঘেউ ঘেউ করে, এরা মুসলমান দেখলে ঘেউ ঘেউ করবে। এই হারামিগুলি ঠিক করার জন্য ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, তোর এই বেজরমাদের নবী বানাই দিলাম। আল্লাহ তুমি বানাইছে মাইনা নিলাম, কিন্তু তুমি আমার সাথে থেকো। আল্লাহু আকবার, যারা আসতে কবেন ডায়াবেটিস হবে, এর রোগ মুখ লইয়া মাঠেতে যাবা, চান্দু চাচা ওই এক বুড়া বই এরিছে, চাচা কোন মুখই খুলে নেই বেড়ায়, আমি দেখি না কি করেন না করেন। চাষি রে কই এসে আমি ওয়াজে যাই, দোয়া করিস, কি সাতার দোয়া পাইবা, খেতার নিচে যাইয়া বিড়ির কাছে মুখ ইলরে নাই ভাই, এই ওড়ান যাবে না, এই যে লম্বা বেড়া অবস্থা দাও। আমি জানি আপনারা গ্রামের মানুষ, আপনার শরীর টাইট আছে, টাউনের গুলা হলো বাটপার, ফার্মের মুরগি, আধা ঘন্টা পর মোতায় ধরে, বিড়ির নিশায় ধরে, গাঞ্জার নেশায় ধরে, ইয়াব্বার নেশায় ধরে, ইয়াব্বা, এগুলা গণ গণ ওঠে। এই বরিশালের লোক তো ওঠার কথা না,
কথা ঠিক না ঠিক? আর আমার আনার জন্য বহুত তেল মোবিল খরচ হয়েছে। আমি ভান্ডারিয়া মানে আমার লাইফে 26 বছরের জীবনে একবার আইছিলাম জানি কবে, বহুত চেষ্টা করে আমি আহি না। কাঠাল গা ঠিক আছে, কাঠাল বরিশাল ভান্ডাইডা মাশাআল্লাহ। বরিশালের ভাষা আল্লাহ পাক এমন সুন্দর চাপা দিয়া, পাথরের নিচে চাপা দিয়ে দাঁতের নিচে দিয়ে কয় ভাষা রেয়াজ করে সেইসে মেসে বাইর করে। আলহামদুলিল্লাহ বলেন। কাঠাইলিয়া চিন্তা করছেন আপনি কি জাতাটা দিছে, ভাষা তো ভাঙ্গে চুরে নাক মুখ দিয়ে বাইরে দিতেছে। কাঠালিয়া মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বরিশাল এমন একটা জায়গা, ভাষাগুলা যে দেশে যে কইতে বেটা বরিশাল, ঠিক না বেটি? গেছি লন্ডন, হে বাড়ি কিনছে 3টা 4টা কথা কয় বরিশাল। কিরে ভাই বরিশাল কোন জায়গায়? আপনি কেমনে জানেন? আমাকে বুঝে লাইছি, কথা দিয়ে বাইরে দিতেছে বরিশাল লঞ্চের। আমার দিক তাকায় বলে, হুজুর আমি আপনার অনেক ভালোবাসি, আপনার এই যে টিকিটের টাকাটা লন্ডন আসার জন্য আমি দিছি, কারণ আমি 12 বছর বয়সে আপনার মতো মা হারাইছি। মায়ের এবার শুনে শুনে আমি আপনার পাগল হয়েছি। আমার মা আমার কানের তাবিজে আমার পাসপোর্ট করে দিছিল। আজকে আমার সেই জন্ম দুঃখীর মা নাই। লন্ডনের সবচেয়ে উচ্চঙ্গের একটা শহর আছে ব্রাইটন। ব্রাইটনের ভিতরে 3টা বাড়ি। আপনাকে বরিশাল বরগুনা আছে না, এই বরগুনা বেচারার বাড়ি লন্ডনে, বিশাল বড় টাকার মালিক। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করে দুর্ঘটনা। আল্লাহ শুধু আমার দিকটা কর। হে মুসা, সবচেয়ে বাঁকা জাতি, বেজন্মা জাতি, সবচেয়ে বেয়াদব জাতি বনি ইসরাইল, ইহুদের বাচ্চা, এদের নবী বানাইলাম। মুসাল্লাম সাহেব, আল্লাহ তুমি আমার সাথে থাইকো তাহলে। আল্লাহ একটা কথা কই কি, আমারে তোমার দেখতে খুব মন চাইছে, একটু দেখা দিবা? আল্লাহ বললাম তারানি। আপনি ভাইবেন এটা আমি গোপালগঞ্জের কথা আর কেরানীগঞ্জের কথা, ডাইরেক্ট আল্লাহ করে না বললাম তারানি। ওই এবিলিটি তোর নাই, দেখতে পারবি না। কথা কস এটাই বালা, কথা কস দেহস না এটা বালা। আবার 40 দিন পরে কয় আল্লাহ দুনিয়ার নিয়ম আছে, প্রেমিক প্রেমিক করলে ইমুতে না দেখলে মজা লাগে না, একবার দেখা দরকার, একবার দেখা দেখি তোমার নাকটা কিরম, চোখটা কিরম, তুমি কোন ঠোঁটটা লড়াই লড়াই আমার সাথে কোন ঢঙে কথা কম কিন্তু দেখনি, তুমি বেডা না বিডি না কি, আমি এটি দেখনি। আল্লাহ বললেন, আবার বললাম তারানি। 40 দিন পরে আবার আল্লাহ তোমার পাও ধরছি, আর একবারও বুঝি কাও জানি তুমি 3বার কইলে আর দেখা দিবা না, আমি জানি, কারণ একটা লোক 3বার মিস করে না। তুমি 3বার এবার কও যে ঠিক আছে দেখা দিন। আমার আল্লাহ কিছু সময় দম ধরে বললেন, দেখা দিমু, দেখতে পারবি, ওই চোখ আছে তোর। কে তুমি ফিট করে দিবা, ফিট করে দিবা, তুমি এমন পাওয়ারওয়ালা চোখ দিবা যে আমি তোমার দেখতে পারি। কায়দা জানতেন নবী মুসা, কোনো কথা ঠগাইতে পারতেন না। আমার আল্লাহ বলে, মুসা রে আমি তো তোরে একবারই বানাইছি রে মুসা, ওই ধাতু তোর মধ্যে দেই নাই। হে মুসা তোর জন্মের সময় আমি জানি মুসা তুই আমারে দেখার জন্য পাগল থাকবি মুসা, শুধু তুই নয় দুনিয়ার আমার সব পাগল গুলো আমারে দেখতে চাই। হে মুসা তুই যখন আমারে দেখতে চাইছ, আগামী রবিবার তোর সাথে আমার দেখা হবে, তুই রেডি থাকিস রে। প্রতিদিন মুসা পয়গম্বর তুর পাহাড়ে ওঠার সময় 6832টা সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে উঠতেন। 6832টা সিঁড়ির মধ্যে বাবা কত কীট পতঙ্গ দাঁড়ায় থাকতেন, বনের পশু দাঁড়ায় থাকতেন। মুসার কাছে বলতেন, আমার কথাটা আমার মাওলার একটু জিজ্ঞেস করেন তো।
আজকে মুসা উঠতাছে কিন্তু কোন কীট পতঙ্গ এমনকি পিপিলিকাও নাই, পুরা পাহাড়ের থেকে সব চইরা গেছে গো, কোন জীবজন্তু পাহাড়ে নাই। দূরে 22 কিলোমিটার পাহাড় পুরা ফাঁকা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ এ কি, একবার দি জনমানবহীন, কিচ্ছু নাই। আল্লাহ বলে, মুসা ওরা তো আমার দেখতে চায় নাই, তুই চাইছস। কারণ ওরা জানে আমার নূরের তাজাল্লি ওরা সহ্য করতে পারবে না, ওরা পুইরা আগুন লেগে যাবে। তুই তাকায় দেখ মুসা, প্রত্যেকটা গাছের মধ্যে পাতাগুলা পইরা ঝরে গেছে, একদিনের ভিতরে পইরা ঝরে গেছে। ওরা জানে আগুন লেগে যাবে। মুসা আলাইহিস সালাম খুব সাহসওয়ালা নবী, বলে আগুন লাগুক আর যাই লাগুক আজকে দেখবো তো দেখবো, যা করে খোদায়, যা করো তুমি আমি দেখবো তোমারে। ঠিক আছে রেডি হ, যায় নামাজ বিছায় মুসা আলাইহিস সালাম বসছে। যেই জামা গায়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলো ওই জামাটা আজকে পরছে। ওইটা মুসা আলাইহিস সালাম ভালো করে বইসা যখন আল্লাহর দিকে উপরের দিক তাকায় কয়, তুমি কই? আল্লাহ বলে, রেডি হ। তুমি কই? রেডি হ। রেডি তিনবার, এবার খালি রেডি হ কইছে। সারা দুনিয়া অন্ধকার, দারুম দুরুম আওয়াজ হইতেছে, মনে হয় বজ্রপাত হবে, সারা পৃথিবী কিয়ামত হয়ে যাবে। মুসা পয়গম্বর এখন অন্ধকারে চিল্লায় আর কয়, আল্লাহ আমি তোমার দেখবো না, মাপ চাই। আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলি অবশ্যই ওটা কোনোদিন উল্টা হবে না। এটা তোর দেশের শেখ হাসিনা খালেদা না, রাস্তা পাশ করাইছে 10 বছর আগে, এখনো ইটাও আসে নাই। আমি যেটা বলছি তোর লাগে দেহা দিমুই। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমার কথা উল্টা না, রেডি হ। মুসা কয়, মাপ চাই, আমি আর দেখবো না। এই জন্য তুমি পিপিলিকে সরাই ফেলাইছো। মুসা রেডি হ, আমি কিন্তু এখন 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা উঠামু। এ মুসা, গরুর নাকে যতটুকু ছিদ্র আছে অতটুকু আমি উঠামু, অথবা সুইজের ছিদ্র যতটুকু ছিদ্র অতটুকু ছিদ্র আমি পর্দাটা উঠাই আসমানের থেকে তোর পাহাড়ের দিকে তাকামু, তুই রেডি থাকিস। আল্লাহর পয়গম্বর মুসা চোখ দুইটা বাবার মনে হইতেছে জমিনে খুলিয়া পড়বে, মাথার রগ গুলা বাবা লাল হয়ে গেছে। মালিক রে, আমি তোমারে আর দেখতে চাই না, কারণ তোমার সাথে বার্জিডিং করে দেখতে চাইছি। তুমি আমারে বারবার নিষেধ করছো, তারপরে দেখতে চাইছি মালিক। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো, রহমতের দয়া দিয়া দেখা দিও রোজ হাসরে, দুনিয়ায় দেখব না তোমায় দেখা এত জানা, তোমায় দেখা এত জানা আগে জানতাম না, জানলে আমি কোনদিনও দেখতে চাইতাম না। এবার কবিতার ভাষায় বলে, মুসা আল্লাহর কুদরতি পাও ধরে বিভিন্ন সূরাতে কবিতা গায় আর বলে, দেখব না আমি। আর মালিক বলে, মুসারে রেডি হ, আমার আল্লাহর নূরের একটা তাজাল্লি বাবা ছেড়ে দিছে গো। আল্লাহর পয়গম্বর মুসা জোরে একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া যায়। তোর পাহাড় নূরের তাজাল্লি সহ্য করতে না পারিয়া বাবা দাপ করে বোমের মতো আগুন লেগে যায়,
ঘাস ঘাস না পুড়িয়া বাবা একবারে সুরমা দানার মতো হয়ে যায় গো। মুসা পয়গম্বর বেহুশের থেকে হুঁশ ফিরে আসলে কান্দে আর বলে আমার শরীরের সব পুড়িয়া গেছে, যায় নামাজ পুড়িয়া গেছে, আমি কেন পড়লাম না? মুসা কেন পুরুষ নাই জানোস নি? তোর বডিটা আমি মাওলার কুদরতি হাত দিয়া বানাইছি রে, এই জন্য তুই পুরুষ নাই। এই জমিন ফেরেশতারা বানাইছে, আর আমি আল্লাহ মানুষের মধ্যে একটা কলব নিজে ফিট করছি। ওই কলবটা ভিতরে আছে বিদায় আমি আল্লাহ তোরে জ্বালাইতে মায়া করে পারি নাই রে মুসা। মুসা আলাইহিস সালাম কান্দে আর কয় মালিক আমার কাপড় তো পুড়িয়ে গেছে, জিবরাইল কাপড় দে। মুসা আলাইহিস সালাম কিন্তু জান্নাতের খাবার খাইছে, পরিধান করছে, মান্না সালওয়া খাইছে বাবা, জান্নাতের পোশাক পরছে, দূর পাহাড়ে আগুনের থেকে পোড়ার পড়ে। এই জন্য মুসা পয়গম্বর মুখ ফুলাইয়া কিয়ামতের মাঠে বলতে পারবে না, রে উম্মতেরা রে তোমাদেরকে রাইখে আমি জান্নাতের পোশাক পরি নাই। কিন্তু একজন মাত্র নবী বলতে পারবে আমি উম্মতের রাইখে জান্নাতের খাবার খাই নাই, জান্নাতের কোন পোশাক পরি নাই রে। মিরাজে যাইবার সময় আমার জন্য এমন একটা বাক্সের মধ্যে জামা পায়জামা লাঠি সহ মুজা সহ এনেছিল, কিন্তু আমি তোমাদেরকে রাইখা পরিধান করি রে। আজকে তোরা আমারে গালি দিছ, আমার বুকটা শূন্য বিশূন্য হয়ে গেছে। আরে আমার কলেজার টুকরা বরিশালের বাইরে রে, পেরেশপুরের বাইরে দীপ্তগঞ্জে একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা গো, যেই মানুষটা উম্মতের রাইখা জান্নাতের পোশাক পরে নাই, জান্নাতের পোশাক খায়, জান্নাতের জিনিস খায় নাই। আজকে 16 এপ্রিল তুমি আল্লাহর দেখায়া দাও। 16 এপ্রিল এই গরমের মধ্যে পেরেশপুরের মধ্যে ভান্ডারিয়া থানায় দীপ্তগঞ্জ আমার আল্লাহকে দেখায়া দিয়া বলিয়া দাও না গো, আল্লাহ তোমার নবীর রাইখা আমরা জান্নাতে যাইতে চাই না। যদি আমার নবীর এই ভান্ডারিয়ার জমিনে কেউ গালি দেয়, 16 এপ্রিল ওয়াদা দিলাম আল্লাহ জমিনে কুত্তা ছাড়া কেউ শোবে না, কুত্তা ছাড়া কেউ শোবে না, কুত্তা ছাড়া কেউ শোবে না। আল্লাহ তুমি দেখো তোমার আশেক গুলো এখনো বসে আছে, আমার বাজানরা কান্দে, দাড়ি ভাগা মুসলমান কান্দে গো। কার জানো আমার মতো জনম দুঃখিনী মা গো, মা। ঈদটা চলে গেছে মা, 16 দিন হয়ে গেল। কত মানুষের জন্য ঈদের পোশাক কিনছি, তোর জন্য কিছু কিনতে পারি না। আল্লাহ এখানে চেয়ারম্যান সাহেব আছে, তোমার যেই বান্দা মুস্তফা সাহেব ওয়াজের আয়োজন করছে, তার হয়তো জনম দুঃখিনী মা বাবা কবরে, দাদা দাদির কবরে মালি। আল্লাহ এদের মাফ করে দিবা না, দেও না আল্লাহ দেও। মা বাইচে আছে শুনলাম, বাবার দুঃখ মেয়ে আজকে কবরে। চেয়ারম্যান সব কান্দে, তোমার পাগলগুলি কান্দে, ইসলামী আন্দোলনের পাগলগুলি কান্দে। আল্লাহ একমাত্র কান্দে তোমার পাইবার আশায়। মুসা পয়গম্বর 40 দিন বয়ে বয়ে গুনগুন করে কাঁদছে আর বুঝে কইছে আল্লাহ আমি তোমারে দেখতে পারলাম না, তোমারে কি আমার বাবা আদম দেখছে? আমার আল্লাহ বলে তোর বাবা আদমও আমারে দেখতে পারে নাই জান্নাতের ভিতরে বইয়া, তোর মা হাওয়াও দেখতে পারে নাই। মুসা পয়গম্বর বলে তোমারে কি তাহলে পৃথিবীতে কেউ দেখতে পারবো না? জীবদ্দশায় আমার আল্লাহ বলেন মুসা একজনে দেখতে পারবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এই পর্দাটা খুলে ফেলেন, বাতাসের চোখ। এই মুসা, একজনে আমারে দেখতে পারবে, এই চর্ম চোখ দিয়ে তুই দেখতে পারবি না, একজন আমারে দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে, সে কে? তার নাম শোনার আগে তারপরে দুরূদ পড়, যেই দুরূদ আপনাদের পড়তে বলছিলাম। মারহাবা বলেন, সাল্লাল্লাহু, আবার বলেন। দুরূদের মধ্যে সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু। কেউ যদি এই দুরূদটা 100 বার পড়তে পারতে ঘুমায় যায়, আমার নবী তার স্বপ্নে দেখা দিবে। কলিজার বাইরে দুরূদ দিয়ে জীবনটাকে সুন্দর করে। বাজারে যাইতেছেন ব্যাগ নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই ভালো আছেন? মূলের দাম কত? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই চাউল কত কইরা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে ভাই মাছ কত? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যদি জীবনটা গড়তে পারেন, কসম একদিন রাত্রে নবীর সাথে দেখা হয়ে যাব, একদিন রাত্রে আমার আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ 100 বার আল্লাহর স্বপ্নে দেখছে। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে দেখেন, মাওয়াইজে কারিম ইসহাক রহমাতুল্লাহ লিখে গেছেন, আল্লাহর কুতুব বলেন, এই চোখ দিয়ে কি করবো যে এই চোখ দিয়ে যদি মওলারে না দেখতে পারি? মালিক আমারে খাওয়ায়, মালিক আমারে পাওয়ায়, যদি মালিকই দেখতে না পারি তাহলে এই বডি রেখে লাভটা কি? এরা কি মানুষ ছিল, আল্লাহরে দেখার লেগে জিদ করতো। যেরকম মারহাবা। শুধু আপনাদের খেদমতে, হ্যাঁ ফ্রেন্ডটা ছাড়ো, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, একটা লোক উঠবেন না আজকে ইনশাআল্লাহ। বলেন কষ্ট হবে আপনাদের? শুধু আমার দিক তাকাবেন আর এখন চোখের পানি ছাড়বেন। আল্লাহ, তাহলে আমি যখন এই চোখ দিয়ে দেখতে পারলাম না, এরকম করে দুনিয়া চোখ আসবে পাওয়ার আল্লাহ যে তোমার দেখতে পারবে। মুসা শুধু আমারে দেখবে না, আমার বাড়ির সামনে যাই আমার সাথে আঁটু লাগাইয়া চেয়ার পাইতে বইসা কথা কইব, ও মালিক এই মানুষটা কে গো? হ্যাঁ মুসা, ওই মানুষটাকে শুনবি যেই মানুষটার প্রতি তোরে প্রতিদিন দুরূদ পড়তে কই, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসা, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে দেখা করলো। মুসা পয়গম্বর বলে, মালিক আমি বিজরমা ইসরাইল ইহুদিদের নবী, সে থাকবে কাগর নবী। নবী আমার বলেন, তুই তো ইহুদিদের নবী তাই না, বনি ইসরায়েলের নবী, আর আমার নবী কোন বনি ইসরায়েল, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ ভেদাভেদ নাই। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোরে বানাইছে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আর আমার নবীর পাঠায় কি বলবো জানোস? কুল, নবী আপনি বলেন, ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি কোন বনি ইসরাইলের নবী না, ইহুদি নাসারাদের নবী না, আমি সারা দুনিয়ার মাখলুকের নবী, মানুষের নবী, গাছের নবী, মাছের নবী, সারা দুনিয়ার নবী। আল্লাহ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এ মুসা, তোর নাম নিতে দুরূদ পড়তে হয় না। দামান নবীর নাম যদি কেউ বাথরুমে বসেও শুনে, ওখানে বসে দুরূদ পড়বে না, কিন্তু বাইর হওয়ার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? নবীর নাম যে অবস্থায় শুনবেন, ঘুম ছাড়া, বাথরুম ছাড়া, যে অবস্থায় শুনবেন ওই অবস্থায় দুরূদ শরীফ পড়া, সালাম পৌঁছানো ওয়াজিব। পৃথিবীর কোন মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব নয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন। তাকান এদিকে। মুসা, আমি আমার বন্ধুদের দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার বাড়িতে বসাইয়া সামনাসামনি চেয়ারে বইয়া অনেক কথা বলুন। মুসা আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা শুনে পাগল হয়ে গেছে। আল্লাহ আমার ওই মানুষটার দেখতে, যে তোমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে কথা কইবা, এই চাঁদটাকে আমি দেখব, এই নক্ষত্রটা কে? আমার আল্লাহ বলে, মুসা তার সাথে তো দেখা হবে না,
আল্লাহ, আমি জানি রানিং এই মুহূর্তে বনি ইসরায়েলের 1500 উপরে নবী আছে। আমি নবী, আমার বড় ভাই হারুন নবী, আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম নবী, আমার ভাইগনা লুত নবী, এরপরে জুলকাফলে নবী, এ আমার বংশের ভিতরই নবী সবগুলা। এরপর সারা পৃথিবীতে এখন 1500 উপরে নবী আছে, রানিং পার্লামেন্টের মেম্বার, নবীর পার্লামেন্টের মেম্বার নবী। তার ভিতরে আমি একা রসুল, যেরকম মারহাবা রসুল, আমি একা। আর 1499 জন হলো নবী পয়গম্বর। আমার কিতাব তারা অনুসরণ করে, কিন্তু আমি জানতে চাই অন্তত এই 1499 জনের ভিতরে তো একজনের নামও মোহাম্মদ নাই। আল্লাহ বলে, তুই কি ভাবছ এই মুসা, আমার নবীর এখনই পাঠাইবো, তোর 3000 বছর পরে পাঠাবো। মন খারাপ নি আজকে? কি চান্দের মতো বেগাই সাগাই কমিয়া খুশির আনন্দে আওয়াজ দিবা, মনে কবা যে কোন নবীর উম্মত। হায় হায় রে, 1500 নবী এক চান্সে, তাদের সামনে আমার আল্লাহ একসাথে বলে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। আল্লাহ 3000 বছর পরে আইলে তার আমার হায়াত তো 160-65 বছর পাবো, জানি না কয়দিন পাবো। আগের নবী পাইছে আমি দেখছি 136 বছর, এর আগের নবী পাইছে 165 বছর। আমার বংশের দ্বারা আছে বনি ইসরাইল নবী 160 বছর, 50 বছর, 150 বছর উপরে বাঁচে না। 3000 বছর পরে আইলে তো বাঁচবি না। আল্লাহ বলে তুই বাঁচবি না, তাহলে একটা কাজ করো। সে তো আইব না, হ্যাঁ আমি বাকি আমার উম্মতের খাতায়, তার উম্মতের খাতায় নামটা লেখাইতেও যাই। আল্লাহ সে যখন আসবে, যতগুলো নবী, যতগুলো মানুষ তার উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিছে, তাদের দরখাস্তের লিস্টিতে আমার নামটা উঠে দাও। এ মুসা, তোর মাঝে আর মুসা নবীর মাঝে 4000 বছরের উপরে ডিফারেন্স রে মুসা। এই 4000 বছর পর্যন্ত যত নবী আসছে, সব নবীগুলা মুসা আমার নবী মুহাম্মদের উম্মত হইতে চাইছে। এখন তোর নামটা বসবে, কিন্তু তোর নামটা আমি স্পেশাল করে বসাবো। কেন জানোস? কারণ দুনিয়ার কোন নবী আমারে দেখতে চায় নাই, যেটা হবে না সেটা কোনোদিন চাইব না। হে মুসা, তুই যখন এত কিছু করলি, আবার আমার নবীর পাগল হইছস গো, আমার নবীরে তোর সাথে দেখা দিয়াবো মুসা, তবে তোর মৃত্যুর পরে তুই রেডি থাকিস। আল্লাহ কবে দেখাইবা, কবে দেখাইবা? আসবে, দেখা হবে, হবে 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 হবে। বাজানরে হঠাৎ করে একটা চিঠি চলে গেল, একটা ইনভাইটেশন লেটার, একটা দাওয়াতনামার মধ্যে লেখা, প্রধান মেহমান হয়ে আমার নবী আমার বাড়িতে আসতেছে। মুসা, তোরে একটা লেটার দিলাম, বাইতুল মুকাদ্দাসের সামনে রেডি থাকিস। রাত 12টা 1 মিনিটে সব থাকবি ওইখানে, আমার নবী একসাথে তোকে পিছনে রেখে ইমামতি করব। দাওয়াতনামার মধ্যে লেখা। আমার আল্লাহ যখন বলছে পৃথিবীর এমন কোন মানুষ নাই রে এই দাওয়াতকে প্রত্যাখ্যান করতে পারে, আল্লাহর পয়গম্বর মুসা বাজানে 3000 বছর আগে থেকেই তো রেডি। আজকে দেখে হঠাৎ করে জিবরাইল জান্নাতের পোশাক পরাইতেছে। এই 3000 বছর কোনদিন জান্নাতের খাবার এবং জান্নাতের পোশাক কোনদিন মুসা চোখেও দেখে নাই। জোরে কা, আরো জোরে, আরো জোরে। যারা দাঁড়ায় আছে রে চান্দু, এ দুলাভাই বলা যাইস না, হন লাল গেঞ্জি দিকে হন, হন এ চান্দু দিকায়, তুই এদিকায় ওই নেব। তুই যাবি, অটো রিক্সা কিন্তু গাড়ি রাস্তা দিয়ে চলে, ওই নেব। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। কত সময়? যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন।
আমি ওই বক্তা না, আমি চোখ বুঝে শুরু করছি, চোখ খুলে দেখি জিব্রাইল ছাড়া আর মাইকেল ছাড়া কেউ নাই। ওই সাঁতার ওয়াজ আমি করি না, আমার এত উঠতে হইলে জায়গায় মুতাই দিব আর একবারে। বৃষ্টি তেমনি নামছে, এটা ভালো আস্তে করে লুম ঘুষে করে চাইরা দিবেন, মুতবেন এখানে মুতবেন, আগাটা হইলে বাইরে যাবেন, 2 আঙ্গুল দেখাইয়া, 1 আঙ্গুলের কোনো খানা নাই। কথা ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। রেডি? আমার জীবনে একবার চেয়ারম্যান সাহেব গাজীপুর ওয়াজ করতেছিলাম সূরা ইউসুফের তাফসীর 2013 সালের 7 অক্টোবর। ইন দি মিন টাইমে কঠিন শীত 2013 সালে অক্টোবর মাসের 7 তারিখ আমার মনে পড়ে। আমার জীবনে একটা ঐতিহাসিক, সূরা ইউসুফের তাফসীর করতেছি। ইউসুফ আলাইহিস সালামকে কেবল কুয়ার মধ্যে নামাইছি, বালতি দেখানো নামাই নাই, বেটার উড়াম। এর ভিতরে কইছে কয়টা বন্ধু চলবো, রাত বাজে সেখানে 11:15, উড়াইছে 10টায়, 11:15 আমি কইছি কয়টা বন্ধু চলবে। এমন মজা লাগছে, এক বুড়া একা সারা রাত চলবো। আমি উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবেন, বুড়া একা হ। তখন তো কণ্ঠ ছিল বাঁশির মতো। তখন আমার যখন কইছি লুঙ্গি টেনে ধরবেন, বুড়া একা ঠিক আছে। 10 মিনিটও যায় না, একটু উঠে হাঁটা দিছে। পাশের এক বুড়া ধরছে লুঙ্গি টেনে, প্লাস্টিকের সাতার লুঙ্গি গেছে খুইলা। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল বাইরে। কি একটা বিপদ! আমি দেখতেছি বুড়াটা করে কি, বুড়া টানে নিচের দিকে, ওটানো উপরের দিকে, নিচের টাইনে বহাই হেলাইছে। কে নিউটা দেখে উঠবি কে, কইছস না উঠবি না? আল্লাহ রাসা কাম। ওই যে খুঁটির কাছে যে মোবাইল নিয়ে বয়ে রয়েছে, ওরম এক বুড়া, মনে 60-62 বছর বয়সী বুড়াটাই, হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে। এই বেটা ওই লুঙ্গি টান দেখা যুবকের, ও আর ডরে ওঠেই নেই। প্রস্রাবে তো গুতাইতেছে, ওরে প্রস্রাব না ছাড়লে তো রইব না। ওটা কঠিন জিনিস, পায়খানার প্রস্রাব বিশাল ব্যাপার। ওটা আইলে খেলে আইতেই থাকে, কাপড়ও মারে, রাস্তাও মারে, পারে তো এমন হয় আরেকজনের মাথার উপরে মারে দেয়। আমার জীবনে 2018 সালে গেছিলাম টুঙ্গি ইজতেমায়, না সরি 2015 কি 9 ভুল হয়ে গেছে, 8 কি 9, আমি মাদ্রাসা ছাত্র লয়ে গেছি। তখন আমি শামসুন্নুর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। তো ওই সময় কিন্তু বাথরুমগুলো ছিল বাঁশের সারি দিয়া, দেখছেন না? আর বাটার পিছন দিক দিয়ে বিশাল বড় ড্রেন, ওটা পড়লে 3 মানুষ গর্ত। তো রংপুর পাটগ্রাম লালমনিরহাটের এক বুড়া আর পায়খানায় ধরছে। এখন বৃষ্টিও নামছে টিপ টিপ করে, ওই লাল মাটি ওই বাঁশে লাগিয়ে এমন হয়েছে, মনে গাম হয়েছে, গাম পাও লাগলি প্যারাক করে দিত। তো বুড়াটায় বৃষ্টি নামছে শীতের মধ্যে, আল্লাহ গো, উনি কেবল খুব চাপ দেশে, খুব দ্রুত গেছে, দেখলাম আমার সামনেই গেছে। আমি বললাম যান, আপনি যখন টাইট হয়েছে সমস্যা, যান। যাইয়া দেখি কি রসগোল্লা খাইতেছে, ওর ভিতরে পড়ে ওই ফুটা দিয়ে পড়ে গেছে নিচে মিয়া। আল্লাহ, হ্যাঁ হাবু ডাবু খাইতেছে, পায়খানার যত পানি হেবেটা খাইতেছে মিয়া। টাইনা উঠাইছে, মাঘ মাসে শীত, আল্লাহ গো, হেডের যদি এখন ইটের বাটাকে পোড়া দেয়, হেটা পড়তেও সময় লাগবে। কি একটা অবস্থা, ডাইকে ঢুকে কি গন্ধ। আর বেড়ারা ইজতেমায় যায় কি কম খায় আর কম মারে, যেটা যায় তোড়ে এক এক নেয়ার ফেলায়, কি এক 1.5 কেজি করে ফেলায় সব বেড়ার শরীরের মধ্যে। আল্লাহ, তো পায়খানা তো খুব সিরিয়াস জিনিস। তো চাষার তো প্রস্রাবে ধরছে, কি করি, উঠতে গেল লুঙ্গির টান খামু। আর এখন যদি এইখানে সারি গড়াই যা আর একজনে ফাঁসায় লাগবে, কব 4 পানি এলে করতে, গরম পানি না, শীতকাল। বিপদের মধ্যে বইয়া বেড়ায়, স্যার 3 ডিজিটাল। আল্লাহু আকবার বলেন। আর 5 মিনিট কথা কয়ে বিদায় নিন। কইলাম তো টাইনা ধরতে, 3টা রাতে কেন উত্তর দিলে না? হ্যাঁ জানি, আর আল্লাহর ওলি জোরে কোন মারহাবা। এই যুবকগুলা খুব ভালো মানুষ, আমি বলার সাথে সাথে বইয়া পড়ছে। আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও, জোরে কেন আমিন। আরো জোরে, আরো জোরে। রেডি আছেন তো? রেডি? চাচায় চায় না, বুদ্ধি বাইর করছে, উঠমু না
টানো দাম না। লুঙ্গির ভিতরে ওই যে চায়না প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, চাদর দিয়ে ঘিরে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগে চাপা জিনিস তো চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে, কারণ ওটা তো ভরে গেছে, তো যখনই চেরচেরাই উঠছে এক পোলা ডিজিটাল লাভ দেখে, চাচা মুইতে দিছ নাকি? হে মুতের বল, হে চাচা কি করছো? চপ, হে কথা বলতে, লুঙ্গিটা টান দেবো, মুতো ছাড়বো না, মুতে দিছি, চুপ কর, চুপ করে বয়ে থাক। ওই ডিজিটাল কে বয়ে থাকে, ও লাভ দেখার আগে চাচা মুইতে দিছে, চাচা মাইরা দিছে। আল্লাহ গো, 2 মিনিট আমার মাঠ খালি। এই বেটা মাইক কি এলো? আল্লাহ হেফাজত করেন, জোরকান আমিন। একসাথে বলেন আমিন। তাহলে খবরদার ওটা যাবে না কিন্তু। রেডি? বলেন তো জমিনের মালিক কে? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আল্লাহ তোর উম্মত বানাই দিছ, আমি হইলাম বনি ইসরাইলের নবী, আর সে হবে কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, উনি সমস্ত মাখলুকের নবী। মুসা আসতেছে, রেডি থাক। আপনারা জানেন 27শে রজব আমার নবী আল্লাহর বাড়িতে যাচ্ছে, এখন কানবেন। যেখানে দাঁড়ায় আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে, ওই মসজিদটার নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক আমাকে 2015 সালে নিয়েছিলেন, দেখেছিলাম যে সুলাইমান নবী যেখানে দাঁড়ায়া 100 বছর দাঁড়ায়া বাইতুল মুকাদ্দাসের ইঞ্জিনিয়ারিং এর কাজ করছিলেন, কনস্ট্রাকশনের কাজ করছিলেন 100 বছর দাঁড়াই থেকে। জেনেরা ছিল মিস্ত্রি, দুনিয়ার কোনো মানুষ মিস্ত্রি ছিল না, মানুষ শুধু একজনই ছিল, সুলাইমান নবী, তাও ছিল ইঞ্জিনিয়ার। পৃথিবীতে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো সুলাইমান নবী। এই 6.5 কিলোমিটার রাস্তা বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ দিয়ে পাকা করছিলেন, স্বর্ণের ইটা দিয়া। এই বখতে নাসার জালিমের বাচ্চা, এই কুত্তা আমাগো মুসলমানের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছিল বখতে নাসার। এরপরে এখন যে বাইতুল মুকাদ্দাস, শুধু ওই স্বর্ণের গম্বুজটুকু আছে, গোল্ডেন, যেটা গোল্ডেন গম্বুজ, এটার ভিতরে অন্তত 27 থেকে 28 মণ স্বর্ণ আছে, 1 টনের উপরে স্বর্ণ আছে এখন। এই গোল্ডেন যে গম্বুজটা আপনারা দেখেন, এই গোল্ডেন গম্বুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী এই গোল্ডেন গম্বুজের নিচেই আমার বিশ্বনবী ঘুমিয়ে বিশ্বনবীর জন্য ইমামুল মুরসালিন হিসেবে খেতাব রেখে দিয়েছিলেন। আরো জোরে বলেন। এখান থেকে বাম দিকে নজর করলে মা মারিয়ামের কবর, যেই রুমের মধ্যে মা মারিয়াম থাকতেন। মা মারিয়াম বাইতুল মুকাদ্দাস ঝাড়া মুছা দিতেন। এর সাথেই তার বাবা ইমরানের কবর, এর সাথেই জাকারিয়া নবীর কবর, ওখান থেকে একটু দূরে গেলে ইয়াহিয়া নবীর কবর, ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেলে ইসহাক নবীর কবর, ওখান থেকে আর একটু দূরে গেলেই ইউসুফ নবীর কবর। এই জোরে কোন, আরো জোরে। এই যে লাফা শহরটা যে আপনি দেখেন, লাফা একটা লোক বাইসা নাই। এই লাফার আর এক নাম হলো নাইনুন। কি নাম? কোরআনের ভাষায় আসছে কি নাম? এই নাইনুন শহরে, এই গ্রামে জন্ম নিয়েছে আল্লাহর সেই প্রিয় নবী ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের কবর কিন্তু লাফায়। আপনি আর একটা খবর শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই বেজরমা ইসরায়েলটা কেন গাজাকে এত আক্রমণ করে, তার পিছনে কারণ হলো এই গাজায় জন্ম নিয়েছেন সালাউদ্দিন গাজী আইয়ুবী। গাজী সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদেরকে কুত্তার মতো কোবায় কোবায় মারছে সালাউদ্দিন আইয়ুবী। আরো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই গাজায় সে ঐতিহাসিক কুয়া উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসিলুম বারদু ওয়া শারাব, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরার আঘাতে উরকুদ বিরিজিলিক 18 বছর কুয়ায় কিরায় খাওয়ার পরে যেই কুয়ার পানিতে কুয়ার মধ্যে নামাইয়া
আইয়ুব আলাইহিস সালামের 18 বছর 19 হাত লম্বা মানুষটা বারিদি ওয়া শারাব গোসল করিয়েছিলেন জিবরাইল, অশারাব পানি পান করিয়েছিলেন যেই কুয়ার থেকে। 18 বছর রোগ ভালো হয়ে গেছিল, ওই কুয়ার মধ্যে কিরাগুলো উড়ে উড়ে আসমানে চলে গেছিল, ওই কুয়াটা গাজায়। সুবহানাল্লাহ জোরে কইলেন না? বেঈমানের বাচ্চাগুলো এই কুয়াগুলা দখল করতে চায় ওরা। ওরা বলে এটা আমাদের নবী ছিল আইয়ুব, এটা আমাদের সম্পদ। হালাকি এটা ওই বেজরমাদের সম্পদ না, এটা আমাদের মুসলমানের সম্পদ। কথা ঠিক না বে ঠিক? যদি কখনো দরকার হয় দীপ্ত ঘন্টা আওয়াজ দিতে হবে মুসলমানের সন্তান। এই বরিশাল ভান্ডারিয়ার জমিনে বসে দেখায় দাও, পিরিজপুরের জমিনে বসে দেখায় দাও। যদি কখনো দরকার হয় সরকার পারমিশন দেয়, 16 এপ্রিল ডিক্লেয়ার হবে, 16 এপ্রিল আওয়াজ হবে, উলামা একরামের 2 হাত জোর করে বলবো, যদি কখনো সুযোগ হয় 16 এপ্রিল আওয়াজ দিয়ে দেখাও। পিরিজপুরের জমিনে ফিলিস্তিনে চাইতে আমার ভাইদের পাশে বাইতুল মুকাদ্দাসকে ভদ্রমুক্ত করার জন্য চাইতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আমি যাইতে পারবো না, কিন্তু আওয়াজটা দিচ্ছেন না, যাওয়ার সব হয়ে গেছে। আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক নাই, মনের বল আছে যাও ইনশাল্লাহ বলেন। আপনি কি জানেন এই নেতানিয়াহু এই কুত্তাটা আরে ভাড়া করে প্রেসিডেন্ট বানাইছে। এই কুত্তাটা সে প্ল্যান করছে কয়েকটা জায়গা দখল করবে। 1 নম্বরে বাইতুল মুকাদ্দাস, 2 নম্বরে কাবা শরীফ। এই দুইটা তারা দখল করবেই, যাই কিছুর বিনিময় হোক। প্রথম বাইতুল মুকাদ্দাস তারা দেখতেছে, বাইতুল মুকাদ্দাস দেখতেছে যে মুসলমান কতটুকু ছিটতে পারে, কি লম্বাটা ছিটতে পারে এটা দেখতেছে। বাইতুল মুকাদ্দাস তো আমাদের কিবলা, কথা বলে না কেন? ইহুদিদের কিবলা না, আমাদের কিবলা। কাবা শরীফ তো শুক্র 8 দিন কিবলা হইছে, আর হাজার হাজার বছর মনে রাখতে হবে আল্লাহ পাক যার ফাউন্ডেশন রেখে দিয়েছিলেন। যদিও বাইতুল্লাহর পরে হইছে, বাইতুল মুকাদ্দাস 40 বছর পরে, এই জায়গাটাকে আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে আদম নবীর জামানা থেকে। এটা মুসলমানের প্রথম কিবলা। জোরে কার মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে। এই কিবলা পৃথিবীর কারো কাছে বিক্রি করা যাবে না। কোন ইহুদির বাচ্চা এখানে শুটিং স্পট বানাবে, এটা করা দেওয়া যাবে না। আমি 2000-এ দেখেছি, 2015 দিকে যখন আমি গেলাম মিশর এবং এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস দেখার জন্য, আল্লাহর শুকর, তখন দেখেছি নর্তকীদের জন্য আলাদা থিয়েটার বানিয়েছে। 24 ঘন্টা ওখানে গান বাজা ওরা থিয়েটারে। খ্রিস্টানেরা উপাসনাগর বানাইছে, নাউজুবিল্লাহ বললেন না? নামাজের মধ্যেও আওয়াজ আসে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, জানি না আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বেঈমানদের হাতে চলে যায় কিনা। আমার নবী নিজে প্রায় 2 বছরের মতো কিবলা বাদে নামাজ পড়ছে। যেই মসজিদ থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহর মধ্যে রাইখা, কাবা শরীফে রাইখা ইমামুল মুরসালিন খেতাব দিতে পারতেন। এখানে কেন নিছে? আপনি এখন আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনো ওয়াজিব ওই এত জোর আওয়াজ দেন না, কেন নিয়ে এইখানে ইমামুল মুরসালিন দিছে? কারণ এই বাইতুল মুকাদ্দাস থেকে কয়েক কিলোমিটার গেলেই জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে। এই দেশে জন্ম নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইসহাক আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইয়াকুব আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জলিল কদর নবী, বড় বড় নবী জন্ম নিয়ে। আর একটা কথা শুনলে আশ্চর্য হবেন, এই জেরুজালেমে গাজার ভিতরেই কবর আছে মুসা আলাইহিস সালামের কবর, হারুন আলাইহিস সালামের কবর, লূত আলাইহিস সালামের কবর। প্রায় 15,000-এর উপরে নবীর কবর শুধু এই ফিলিস্তিনে।
এই দেশ কোন ইহুদির সাথে ধরে দেয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, ইনশাআল্লাহ বলেন। জালেম ওলামা কয়েকদিন আগে ডাকছিল, গেছিলেন? কি ছাতা গেছিলেন আপনি? কাজ থেকে করতে গেছিলেন আপনি? আমাকেও কাজ আসছিল, বড় প্রোগ্রাম ছিল আমাদের চাঁদপুরে। আমার প্রোগ্রাম ছিল, আগে মিছিল মিটিং কইরে এরপরে মাহফিলে গেছি। আমি জানি আমার আল্লাহ যদি জিগায় জেহাদিরে ওয়াজ তো আরো করতে পারতি, কিন্তু গাজার মুসলমানের পক্ষে দাঁড়াবার জন্য আমি আল্লাহ তো বলছিলাম বাইতুল মুকাদ্দাসকে তোরা রক্ষা করতে পারবি না, করে কিবলা আমি রক্ষা করব, নবীদের কবর আমি রক্ষা করব, নবীদের কবর আমি রক্ষা করব, নবীদের জিসম মোবারক আমি রক্ষা করব। আমার নবীর লাশ চুরি করতে চেয়েছিল ডেভিড আর ক্যালিক্স, এই কুত্তার বাচ্চা দুটো চাইছিল ডেভিড আর ক্যালিক্স ইহুদের মুসলমানের ভেষ ধরে আমার বিশ্ব নবীর লাশ জিসম মোবারকে হাত দিতে আমি আল্লাহ দিতে দেই নাই। এই ইহুদির বাচ্চারা তো আজ থেকে হাজার হাজার বছর আগে তার শত্রু, এই শত্রুদের মোকাবেলা তোরা করতে পারবি না, আমি আল্লাহ করব। কিন্তু আমি দেখতাম তোদের মনোবল কতটুকু ছিল, জাস্তাই কে। অতএব পরবর্তীতে যে চরমনা পিসাব ডাক দিয়েছে 26 এপ্রিল গণ মিছিল হবে ঢাকায়। এখন যদি কোন হুজুর আমরা মিছিলে যে কি ছাতা হইবে, আমরা কি ফিলিস্তিন যেতে পারবো? এই যুদ্ধের মাঠে সবার যেতে হবে না, এখান থেকে এক গ্রুপ লাগবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে, আর এক গ্রুপ লাগবে মাঠে, আর এক গ্রুপ লাগবে দোয়া করার জন্য। আমরা যাব ওই মিছিল মিটিং এর দ্বারা এটা দোয়া হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। মন ঠিক আছে তো? এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিবেন, চোখের পানি দেওয়ার কিচ্ছু লাগবে না। বাজানরা আমার বিশ্ব নবী সেই গোল্ডেন মসজিদ, যে গোল্ডেন গম্বুজের এখানে আমার নবী যায় নামাজ বিছিয়ে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায় আমার নবী ইমাম হয়েছিলেন। এখান থেকে আমার নবী সমস্ত নবীর সাথে মুলাকাত করেন নাই বাবা, শুধু নামাজটা পড়াইছে, সব নবীরা পিছন থেকে চলে গেছে। আপনাকে মসজিদের ইমাম সাহেব জুমার নামাজ পড়ায় বাবা, জুমার দিন হাজার হাজার মসজিদের মুসল্লিরা যায়, কেউ কিন্তু ইমাম সাহেবের সাথে মুসাফা করে না, ঠিক না বেঠিক? নামাজ শেষ, রাস্তা করে বাসি যে ভাত খায়। আল্লাহ বলে দেন নামাজ পড়বি, নবীর সাথে মুসাফা করতে যাবি না, তোদের সাথে দেখা করাবো স্পেশালিস্ট। সব নামাজ পড়লেন, ইমামুল মুরসালিন আগে খিতাব নিলেন, এরপরে নবীর উঠানো শুরু করছে। হে মুসা, তুই না আমার নবীর উম্মত হইতে চাইছিলি? আমার নবী কিন্তু আসতেছে। আল্লাহ তোমার নবীরে দেখলাম কিন্তু কথা বলতে দিলে না, কথা বলবি পরাণ বইরা বলবি, 1000 বছর কথা বলবি। নবী আমার বাড়িতে এসে 27,000 বছর থাকবে। তোগুলাইকে রেখে দিলাম অন্তত 7,000 বছর, আর 20,000 বছর আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। চাষির খেতার নিয়েছে লাগে জানে বেটা, দুঘরে ভাত খায় না আর হুইয়েই পড়ছে বেটা, একটু পরে যামুগা, আর কোন লাগবো না। রেডি? মাইকেল এমন মাইকা, এই বেটা টন্ডা বাড়া তো, লিল্লাহে তাকবীর, হালকা মাস্টার বাড়াও। আল্লাহ, তোমার সেট তো ভালো আওয়াজ, সেট মনে হয় সব না, উপরে একটা স্যাম্পল রেখে দিয়েছে আওয়াজ, আর বাকিগুলো কি স্ট্যান্ডার্ড না? চান্দু এই জন্যই তো হ্যাঁ করতেছে। মারহাবা বলেন। এটা বাট পার, উপরে যেটা বালা ওটার আওয়াজা ধুয়ে দিছে, তার মানে হুজুর দেন প্রথমটা আমার আওয়াজা, তাই তো ভাবতাছি ফ্যাস ফ্যাস করে, গলা ধরে রাখে গে, আরো চিকন করো, একবারে চিকন। মমতাজ আলী দি কি সুন্দর সার্ভিস দেশ। ওই খাটো সেরি আর আইব না, আইলে মাইরের চোডের পায়খানা করে নেবেন একবারে। 15টা বছর শেখ হাসিনার মাথায় ছাতি ধরে বাট পার খাটো একটুক সেরি, একটুক একটুক সেরি হজে যে দেখছি একটু কথা কর না কমিয়া বাট পার। ওই সংসদের টেবিলে কাগজ একখান পাইয়ে আর একখান গামু, তোর গাউনের লেগে নিয়েছিনি বাট পার। গান গাইয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করে,
তোর চালানি আছে ওইটা তুই তু পাস, ঠিক না বেঠিক? আল্লাহ এদের সমস্ত নটটুকি থেকে আমার সংসদকে হেফাজত করুন, জোর করে আমিন। কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। ঘাট হবে, এই খাটও সেরি এমপি হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা, আমার নবী এখন তার বাবা আদমের সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? মুসা এবার তার বাবা আদম নবীর সাথে দেখা করতেছে। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা করতেছে মুসা। তখন বনি ইসরাইলের নবী প্রত্যেকটা নবীর সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে, পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে। মুসা এবার কিন্তু তোর পালারে মুসা, তুই যে আমার নবীর উম্মত হইতে চাইছিলি, তোর সামনাসামনি এখন দেখা করাম। দুনিয়ায় যত নবী পাঠিয়েছি মুসা, সব নবী আমার নবীর দেখতে চাইছে। নবীদের সৌজন্যমূলক আমার নবীর ইমামতি করাই, একসাথে দেখা করাইলাম। এইবারে স্পেশাল তোদের কিছু কিছু নবীর সাথে দেখা করাবো, রেডি হ। মুসা, তোর আসমানে কিন্তু আসতাছি। তোর বাবা ইব্রাহিম কিন্তু তোর উপরের আসমানে, সপ্তম আসমানে। মুসা, আমার নবী এখন তোর আসমানে আসবে, চোখের পানি ফেলাইয়া দেখি কি করতে পারস। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক, তুমি তোমার নবীর দেখা করাইবা, কি করলে তোমার নবী খুশি হইব তুমি আমারে শিখাই দাও। আমি কি করব, কি আপ্যায়ন করব, আর তোমার নবীও বেজার, তুমিও বেজার। বাজান এখন দুই ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা। কে বলছে আমার মালিক তোমার মাফ করবে না রে যুবক ভাই? আমার আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। দুনিয়ার কোন নবীর উম্মতকে এত বড় গ্যারান্টি দেয় নাই সব গুনাহ মাফ করে দিবে। আমার মালিক কুদরতি রুমাল নিয়ে তাকায় থাকে, বরিশালের পাগলগুলি, মুসা নবী যদি আমার নবীর জন্য 3000 বছর দাঁড়িয়ে থাকতে পারে গো, তোর আমার নবীর প্রেমের মাঠে নামবি, ওয়াজের মাঠে। ইলিয়াসুর রহমান জিহাদি গুনাহগার নবীর প্রেমের কথা বলবে, আর প্রেমের মাঠে বসে তোরা হাবুডাবু খাবি আর চিল্লায় চিল্লায় দেখায় দিবি, মালিক তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, ভালো একটা চাদর একটা জামাও পরিধান করে নাই, পুরাটা রাত্র বিবিদের কাছে ঘুমায় নাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার পাশে কোল বালিশ দিয়ে আমার নবী নাই। আমি ছোট্ট আয়েশা ভয় পাবো বিদায় আমার পাশে কোল বালিশ দিয়ে আমার নবী নাই। আমি মনে মনে রাগ করতাম, নবী আজকে রাতটা পুরাটা রাত্র আমার কাছে থাকলো না, অন্য বিবিদের কাছে গেছে। আমি অতি দ্রুত রাগ মেজাজে উম্মে সালমার ঘরে যাইতাম, জাইনাবের ঘরে যাইতাম। আমি যাই দেখতাম কারো ঘরে নবী নাই। আমার জানলাটা সরাইয়া দেখতাম আমার নবী সেজদায় পড়ে উস্তুনে তওবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে গো, মালিক আমার উম্মতরে মাফ করবানি। আমার পিরিজপুর ভান্ডারিয়ার উম্মত গুলা গুনাহগার, অজপাড়া গায়ে জন্ম নিছে মালিক। আমার উম্মত গুনাহগার গো, কেমনে হবে
তুমি মাফ করে দাও উম্মত বাজান। মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে, অত্যন্ত দামি একটা খুঁটির নাম উস্তুনে হান্না, আর একটা খুঁটির নাম হলো উস্তুনে তওবা। এই তওবা হলো মা আয়েশার দরজার সাথে লাগানো বাবা, এর সাথেই হলো উস্তুনে সারির, উস্তুনে আলী হাবিবাল্লাহ বাবা। এই 2টা খুঁটির মাঝখানে আমার আল্লাহ প্রতিদিন নবীর সাথে প্রেমের খেলা খেলতো। আল্লাহু আকবার বলা। এই খুঁটি পিঠ লাগায় আমার নবী বিচার করতেন। এই উস্তুনে তওবার পিছনে দাঁড়ায় কান্দার কয়, আল্লাহ আমার ভান্ডারিয়ার মুসলমান গুলারে কি মাফ করবা না? বরিশালের নোনাবানের এলাকার উম্মাদ গুলা মাফ করবা না? আপনাদের প্রশ্ন আসতে পারে যে হাদিস সাহেব বানায় বলতেছেন, না বাজান আল্লাহর কসম করে বলছি, দুনিয়া কিয়ামতের আগে যদি একটা গ্রামও হয় আপনাদের আটলান্টিক মহাসাগরের মাঝখানে বাবা, সোনার চর রূপার চর নামের চর আছে না? হ্যাঁ, এই চরগুলোর নামও নবী জানতেন। কারণ আমার আল্লাহ আমার নবীরে 3.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। হে বাজান আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আজকে আমার নবী যেই জায়গার থেকে ইমামুল মুরসালিন খেতাব পাইছে, ওই জায়গাটা বোমা দিয়ে উড়াই দিতে চাইতেছে গো বাবা। হে বরিশালের কলেজার টুকরা পিরিজপুরের বাইরে রে, আমরা কিছু পারবো না, শুধু 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও মালিক। আমাদের গুনাহের কারণে বিজাতিদের দিয়ে আমাদের সোজা করবা তুমি ওয়াদা করেছো। আল্লাহ সোজা তো হয়েই গেছি। কতগুলা শহর একবারে নিস্তানাবুদ করে দিয়েছে, নাসাকার করে দিয়েছে, একটা মানুষও বাইসা নাই, বুলডোজার দিয়ে শেষ করে দিছে মালিক। অন্তত বাইতুল মুকাদ্দাসটা সুলাইমান নবীর বানানো কষ্টের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে দিও না। বলেন আল্লাহু আকবার। হাত 2টা আসমানের দিকে উঠাইয়া গুনাহগারের মতো ডাক দাও, ডাক দাও, আল্লাহকে ডাক দাও। এই শুন, ডাক দাও, 16 এপ্রিল ডাক দাও, 16 এপ্রিল ডাক দাও। এই পিরোজপুর ভান্ডারিয়ার মুসলমান জোরে ডাক দাও আল্লাহকে, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলি তোমারে ডাইকে ডাইকে একটা দরখাস্ত দিছে, এই গভীর রাত্রে তুমি এদের ডাকগুলা ফিরাই দিও না। আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও মালিক। আমি জানি আমাদের চোখের পানির দাম তোমার কাছে নাই গো আল্লাহ। অন্তত তোমার ওলিদের কারখানা নিসার আহমদ সাহেব ঘুমিয়েছে, কায়েদ সাহেব হুজুর ঘুমিয়েছে, ইসাক রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, সরমনাই ফজলুল করিম ঘুমিয়েছে, চালাবাংলার আল্লাহর কুতুব ঘুমিয়েছে, আল্লাহ আব্দুর রশিদ সাহেব ঘুমিয়েছে, তোমার নিসারউদ্দিন খলিফা ঘুমিয়েছে। এই ভান্ডারিয়ার জমিনে, আল্লাহ পিরোজপুরের জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি ঘুমিয়েছে, যারে 13টা বছর এত কষ্ট দিয়া মারছে মালিক, সেই পিরোজপুরে আসছি গো। তাফসিরের মাঠে আমাদের তাফসির যিনি শিক্ষা দিয়ে আজকে কবরে জান্নাতের পাখি হইয়া উড়ে বেড়াইতেছে, তারে যারা মারছে আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, তুমি বিচার সাবমিট করে তুমি ফাইল দেখে বিচার করবা। যারা যারা তারে মারার মধ্যে সহযোগিতা করছে, একটা বেঈমানও তুমি ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা না, ছাড়বা না। আর একটা আলেমকে যদি কেউ যে সরকারি হোক, আর একটা আলেমকে যদি একবার কষাঘাত করে, জেলখানায় নির্যাতন করে। এই মাসের 7 তারিখ মুফতি নূর হোসেন নুরানি আর আমি একসাথে মাহফিলে ছিলাম, আপনারা দেখেছেন। রফিকুল ইসলাম মাদানি, আমি, নওগাঁ একটা প্রোগ্রামে 3 জনে ছিলাম। নূর হোসেন নুরানি দুপুরে ভাত খাইতে লাঞ্চ করতে যে আমাকে বলে যে, হাদি ভাই আপনি তো ঢোকেন নাই, আপনি তো শাশুড়ি। আমি কইছি পিঠ বেসানের লেগে কইছি শাশুড়ি। আপনি তো ঢোকেন নাই, দেখেন নাই, মামুনুল হক অন্তত 8,500 নফল নামাজ পড়ছে, 8,500 রেকাত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? চেয়ারম্যান সাহেব কই যাবে?
যান ইনশাআল্লাহ যান যান, বুঝছি। আইন কিন্তু মোনাজাতের আগে আবার, তাহলে আবার আপনি চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? 10 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকিয়ে থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমাকে বলতেছে নূর হোসেন নুরানি হুজুর 8,500 রেকাত নফল নামাজ পড়ছে মামুনুল হক, 700-র উপরে কোরআন শরীফ খতম করছে। ওর যে কোরআন শরীফ এত ইয়াত আমি আগে জানতাম না। আমি জানি আজিল সাহেবের পোলা মাঝে পড়ছে, কি করছে না করছে, কিন্তু ওর যে এত বেরেন, আর প্রতিদিন ও তো ডক্টর, মারহাবা বলতে পারলেন না? ও তো ডক্টর, ওর পোস্টারে কিন্তু কোনদিন ডক্টর লিখতে দেয় না। বললাম মামুনুল হক, ও প্রতিদিন সকালবেলা জেলারের সবচেয়ে বড় অফিসার যে, ওর সামনে দিয়ে চেয়ার পাইতে ঠ্যাংয়ের এবার ঠ্যাং দিয়ে, কেন ওর দাদা তো জমিদার, ওর বাপও জমিদার, কথা কর না কেন? বাংলাদেশে প্রথম ঢাকার ভিতরে তেলের 2টা পাম্প, এটা মামুনুল হক। শেরাটন পুরান ঢাকায় শেরাটনের মোড়ে যে 2টা দেখেন, এই 2টা অগর, এই মুসলমানের পোলা, এটা জমিদার পূর্বাগালে কয় জমিদার স্টাইলে জেলারের সামনে ঠ্যাংয়ের বের ঠ্যাং দিয়া ডেলি স্টার পত্রিকা 4-5টা লই বইতো ডেলি। তাহলে জেলার তো মনে করতো যাও খাও মোল্লার, এগুলো জানেনি যে ইংলিশ পত্রিকা জোরে জোরে চিল্লাই চিল্লা শোনাই তো আর পড়তো, কয় ডরে মনে হইতে 1 কিলোমিটার দূর দিয়ে হাঁটতো। যদি ডাইকে জেলারে কয় তুই 1 পৃষ্ঠা পইরা দে, এই মুসলমানে বলা পত্রিকা সবাই পড়তে পারে না, ইংলিশ জানে কিন্তু পড়তে পারে না রিডিং, কথা বলেন না কেন? বাংলা পত্রিকাতে অনেক চান্দু পড়তে পারে না, আর ইংলিশ পেপার পড়া স্টাইল লাগে আলাদা। ও তো ছাত্র জীবন তো ইংলিশ পত্রিকা পড়ে, 7-8টা পত্রিকা একটার পর একটা পড়তো। কয় রমজান মাসে সকাল 8টায় কোরআন শরীফ শেষ করে বইয়া পত্রিকা নিয়ে বসতো, তারে পত্রিকা প্রতিদিন দেওয়ার লাগতো, ইংলিশ পত্রিকা। মামুন রে সব পুলিশে ভয় পাইতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ ও যদি যাই কয় যে একটা ইংলিশ পত্রিকা পড়তে না, হুদা বুয়া শেখ হাসিনার চাকরি নিয়েছে, হুদা বুয়া, এই ডরে হের কাছে আইতো না কোনো পুলিশ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুফতি নূর হোসেন নুরানি আমারে কয় জিহাদি ভাই আল্লাহ জরে কি দিছে, কিন্তু যখন রিমান্ড থেকে আসতো খোরাইতে খোরাইতে আসতো, তাহলে আরে বেশি মারতো হিন্দু অফিসাররা। মুসলমানের পোলা তোমার আমার পিডাই নাই বিদে তুমি ভাববে না তুমি বাইসা গেছো। দিনের স্বার্থে দরকারে সবাই জেলে যাব, আর একটা আলেমকে যদি আঘাত করা হয় প্রত্যেকটা জেলখানাকে খবর নয় ছাড়বো, কথা ঠিক না বেঠে? ধরে দেখিস আর একটা আলেমের গায়ে হাত দিয়ে দেখিস। এই ভান্ডারি একটা ইমামকে যদি কেউ আঘাত করে, সমস্ত মানুষগুলো যে ঝাঁপায় পড়বেন, কমিটির বাইরে লুলা বানায় হালাবেন একবারে। ইমামদেরকে 16-17 বছর মনে করতো ফার্মের মুরগি, যেমনে নাচাবে হেমনে নাচবে। এখন একটা ইমামরে নাচাইস কলিজার টাইনা বাইর করে ফেলাবো, কথা ঠিক না বেঠে? কয়েকদিন আগে বিএমপির এক চান্দু মাহফিলের মধ্যে এক বক্তারে বাধা দিছে, দইরে গেড়ি জোরে এমন কেন দিছে আর গেড়ির রক সিরিয়াল হয়েছে। কথা বলেন না কেন? ক্ষমতায় আইতে পারে না, এখানে চুরি চুরটামি বদমাইশি লুচ্চামি যা আছে সব হোমান দিয়ে শুরু করছে। ওদের দেশ দেখি সেরিয়ারটা পাট খেতে, ওদের দেশ যে বাবি থাই বিদেশ জামাই নাই ইচিনকে পাকা লাচি মারতাছে। কেডা যুব দলের অমুক চান্দু, কথা কর না কেন? এ দেহা তো জামাতের কোনটা লুচ্চামি করে গেছে, ইসলামী আন্দোলনে কোনটা গেছে? আমাকে আবার গালি দেশ, টুপির ভিতরে ভেজাল, একবারে ঘুষাই তো নাক ফাড়াবো, তো চোখ ফাড়াবো, তোর কান দিয়ে রক্ত বাইর করে ফেলাবো। বাট পারে হো বাট পার, আবার আলেমুল আমারে গালি দেশ। দোয়া করে আল্লাহ ক্ষমতায় যে আসবে ইমান আমল টিকে রেখে রাখতে চাই। বাংলাদেশে আর কেউ ইসলাম নিয়ে ভণ্ডামি করবি তারে ছাইরে দেব না, আর গেডির রোয়াক ভাঙ্গে ফেলামো, কথা ঠিক না ঠিক? জনগণ এখন কেমনে পুলিশ পিড়ে মারতে হয় এটা হিক গিয়া লাইছে, কষ্ট হইতেছে। আমি তার বড় ওয়াজ করলাম। এই মুসলমানের পোলা জীবনে জন্ম নিয়েছে একদিন, মায়ের গর্ভ থেকে মরবো একদিন, ঠিক না ঠিক?
বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আপনারা জানেন আমি যে এখানে হুঙ্কার মারতেছি তা না, 15 বছর যারা ভিতরে ছিল তারা ছিল, 15 বছর যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ হুঙ্কার দিয়ে থাকে, ওই এলাকার সন্তান হইয়া, ওই পরিবারের জামাই হইয়া যদি ওদের বিরুদ্ধে কেউ বাস দিয়ে থাকে, সেটা আমি। কথা কর না কেন? ওই যে একজন সাক্ষী দিয়েছে নিক্সন ফাড়াইছি তো আমি, আর বিসি গালাইছি আমি। আপনি খবর জানেন আপনি? ও আমারে ভাঙ্গা ফরিদপুর ঢুকতে দেয় না 7-8 বছর। আমি কিছু তো বাপের ফরিদপুর না, আমি আমু আসিস পারলে দুম গাড়ি আনতাম না, বেনি উঠে না বলে যেতাম গা। আমি খুব জেহাদি, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে না? একটা কথা বলে দিয়ে যাই, আর জীবনে আসবো কি আসবো না, একটা সত্য কথা বলে দিয়ে যাই, যারা বাতিলের সাথে আপোষ করবেন না। আর আওয়ামী লীগ করেন, আমি না করবো না। আওয়ামী লীগের ভিতরে গলি নাই, দান করে নাই, তারা মসজিদ মাসে দান করছে না, রাস্তাঘাট করে নাই। এই মুসলমানের পোলা সবাই কি খারাপ? কিন্তু দেখবেন যারা বাতিল, তারা জন্মসূত্র বাতিল। বাতিলের সাথে আপোষ করবেন না, সে আপনার বাপ হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে তার আপন মামু, যেই মামুর বাড়িতে ওমর রোজিন থাকছে, যেই ওমর ওই বাড়িতে থেকে লেখাপড়া করছে, ওমর তার মামু, আপন মামু। ওমর কিন্তু তার বাপের বাড়ি থেকে বড় হয় নাই। ওমরের বাবার বাড়ি হলো জাবালে ওমর, এটা হলো ওমরের বাপের বাড়ি। আর জাবালে কাবার পিছনে আঞ্জুম হোটেল, যেটা আবি হবাই পাহাড়ের সাথে হলো তার আপন মামুর বাড়ি। এই মামুর বাড়িতে ওমর বড় হইছে। মামা তো বোন বিয়ে করছে বেড়া, শ্বশুর, এক শ্বশুর এক তো মামা। বদরের যুদ্ধে গেছে ওমর হুজুরের বিরুদ্ধে, তারা ওই শ্বশুর অথবা মামু, শ্বশুর যেই করে মামাও তো সেই করে। মামা তো বিয়ে করলে শ্বশুর হয় না? ওমর সবসময় মামু কইতো, বুখারীতে ওই ডিয়ারসে কিতাবুল মাগাজিদে, মামু ইয়া উম্মি ইয়েস মা ফি মুশকিল। এই শ্বশুর, এ মশাই তুই আইছো কে? কত নবী আইছে কে? 13 বছর জ্বালাইছস, এখনো কই তুই আমার বোর বাপ, তুই আমার মামু, আমার মার ভাই। যা, বুখারীতে আসছে আমার বাপের বানানোর কথা আমি কই না। যা ইফরাহ, ইফরাহ উম্মি, ইফরাহ, ইফরাহ, ভাগ ভাগ। নবী আবার বলে দিছে, ওমর রে আমি জানি এই যুদ্ধে তোর মামু আইছে, তোর শ্বশুর আইছে। ওমর বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিসের মামু, কিসের বাপ, কিসের বাপ, সাওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। নবী আমি রেজাল্ট দেখতে চাই। নবী তো জানে ওমর কি, ওমরের স্পিরিট বাড়াইতেছে। মামুরি দেহে যদি খাতির করে, আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, এটা ওমরকে টার্গেট করে বিশ্বনবী হাদিস কেনা পড়ছিলেন। এই ওমরের মামু আসছে, এসে বলতেছে তুই আইছিস কে? তুই সর, ডালছো। মামা আমার বোর বাপ বারবার বলতেছে সরে না। মামা ইফরাহ, ইফরাহ, ভাগো ভাগো, ভয় দেখাইস না। এক তো তুই আমার বাইক না, আমার বাড়ি থাইকা খাইয়া ঘুমাইয়া আমার বাড়িতে লেখাপড়া করছস, আমি তোর যুদ্ধের ট্রেনিং শিখাইছি, তুই আমার পর অস্ত্র ধরবি? মামা আমার নবীর আদেশ, নবী এখান থেকে 1/2 কিলোমিটার দূরে মসজিদ আরিজের ওখানে। মামা এখানে কোনো বাপ নাই, তুমি তো মামু। আমার বাপ খাত্তাব যদি আসতো, আর কল্লা আমি উড়াই দিতাম আজকা, আর কল্লা উড়াই দিতাম, কল্লা উড়াই দিতাম। মামা ভাগো। বর্তমানে এই শব্দটা বলা ফরজ। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ। রেডি রেডি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা। এ সাসা মুখ লরে না কে? চাদর গায়ে দিয়ে চৈত্র মাসে বেড়ায় বইছে ভুতুম পেশার মতো। এই বেড়াই দেখবেন কালকে চার দোকানে বই আমারে বাস দিব, কব কি রেডি। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ।
ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে। ফিলিস্তিনে হামলা কেন? এই মিছিলটা চলে যাবে এখন ইউটিউবে কালকা। ওই টনি ব্লেয়ার, জ্যাক শিরাক, জনিসনি কাইজমি, বান কিমুন, গেরহার্ড সোয়েডার এবং ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু বিজর্মার কানে যাবে আর দেখবে পেরেসপুর, বরিশাল বসে, ভান্ডারিয়ার জমিনে বসে আল্লাহর পাগলগুলা 16ই এপ্রিল আওয়াজ দিয়েছে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ। এটা আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই শব্দগুলো ছিল সাহাবা একরামের শব্দ। এই সাবিলুনা সাবিলুনা আমরা হেরা কইছে আরবিতে, আমরা কইছি বাংলায়। রেডি? এই সাবিলুনা সাবিলুনা তো 15 বছরে একদিনও কয়ে থাকতে নাই মাঠে। ওয়াস আপনার যে হ্যান দিয়েছে ওহিন্দে বইরে দিত। কতটা জিএমবির টাকায় মনে চলে এই মাহফিল, ঠিক না বেঠিক? তাকানের দিকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দেন। ওমর বারবার বলতেছে, মামু আফরা আফরা, ভাগো ভাগো, ভাগে না। যখন ভাগে না, ওমর কয় আয়, জিফসার আয়, উম্মি জিফসার আয়, আয় আয়, সান্দুর পছন্দ আয়। ওমরের হাতে একটা ডাল নাই, মারহাবা কোন। কারণ আপনারা জানেন বদরের যুদ্ধে ওমরের পুরা বদরের মাঠে ডাল ছিল 2টা, তরবারি ছিল 6 খান, ঘোড়া ছিল 2টা। অন্য সাহাবীরা জাগো, যারা যুদ্ধের ট্রেনিং জানে না, তাদেরকে ঘোড়া, আমার নবী ডাল দিছে, ঘোড়া দিছে। ওমরের মতো বাহাদুরকে কোনো ঘোড়াও দেয় নাই, ডালও দেয় নাই। ওমরের হাতে একটা বডি আছিল, বোসা বডি, ওটা কোমরে করে লয়ে গেছিল। টান দিয়ে কয়, মামু এই বডিটা তোমারই। মামু কল্লা উড়াইবার আগে সরো, আমি কিন্তু খত্তাবের বলা। বাক্কা শহরে আমার চাইতে বড় বাহাদুর কেউ আসিল না মামু। এই ট্রেনিং শিখছি তোমার বাড়িতে থেকে, তোমার এখনো সময় আছে মামু, সরো। মামু যখন সরে না, তখন আমার নবীর কাছে বর্ণনা করতেছে কিতাবুল মাগাজি ফয়জুল বাড়ির মধ্যে, দেখবেন উলামা একরাম বানানোর কথা আমি বলি না, কারণ এখনো মোতালা করে ওয়াজ করতে হয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হযরত ওমর তখন মামুরে বারবার বলতেছে, মামু ও মামু, এই 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 অস্ত্রটাও তোমার বাড়ির, তোমার গলা কাটবো। মামু এখনো টাইম আছে, আমি চাই না আমার মামার রক্ত, আমার হাত লাল হোক, আমি চাই না। কিন্তু আমার নবীর দুশমনকে দুনিয়া সারা করতে, আমার জীবনটা ধন্য করতে আমার শরীরের এক বিন্দু মাত্র কাঁপবে না, এক বিন্দু মাত্র কাঁপবে না। তোমার গলায় কিন্তু তরবারি আমি চালাবো। ও মনে মনে ভাবছিল আমারে পারবো না। যখনই সামনে গেছে, কি করবি তুই? খাত্তাবের বলা, তুই কি করবি? কি তুই আমার বাড়িটা, আমারটা খাইয়া আমারটা, তুই আমারে মারতে চাস? একবারে থাপড়ে গালগুল ছুটে এলাবো। যখন এই কথা কইতে গেছে, মামুরে আমারে থাপড়াও, আমার দুঃখ নাই। ওমর কখন তার মামুরে মারছে বুখারীতে দেখেন। ওমরের মামার একটা আলাদা চ্যাপ্টারই আছে। আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পাশে বসা, হঠাৎ করে খবর আসছে ওমর তার মামুরে 2 টুকরা বানাবে। নবী আমার সন্দেহান ছিলেন, ওমর হয়তো তার মামারে দেখে তো রিয়ায়াত করবে। কিন্তু যেই সময় বলছে ওমরের মামু যখন আমার নবীর গালি দিছে, ওমর রে গালি দিছে, কোনো দুঃখ নেই নাই, মারতে গেছে কুইদা, বারবার কিচ্ছু বলে নাই। যখন আমার নবীর বলছে একটা সন্ত্রাসী মানুষের পক্ষ নিয়ে তুই যুদ্ধ করতে আসছিস, নবীর যখনই গালি দিছে, গো বাবা মামার তোর দুনিয়ায় থাকার অধিকার নাই গো। হে মামা, তোর দুনিয়ায় থাকার অধিকার নাই গো। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এ মামা, তোর পয়সা থাকার অধিকার নাই রে মামা। আমার নবীর গালি দিবি, পৃথিবীতে এমন কেউ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাহ,
চরিত্রের অধিকারী যারা, যার চরিত্র নিয়ে তুই সন্ত্রাসী বলছিস, আর তোর অধিকার নাই। একটা 3 হাত উপরে লাভ দিয়ে একটা কোপ দিয়া মামারে রেন্ডি গাছে চলার মতো ফেলাই দিয়া ঠ্যাক ধরে 2টা বডি 2 দিকে ফেলাইছে। একটা বডি টানতে টানতে নবীর দপ্তর লয়ে গেছে। নবী ভাবছিলেন আমার মামুর আমি রায়ত করব না। ও যে সময় আমার নবীরে গালি দিছে, আমি আমার শরীরের মধ্যে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। হে ভান্ডারিয়া মুসলমান, তুমিও দেখায় দাও তোমার বাপও যদি গালি দেয়, নাইবে নবীকে কোন আলেমকে অপদস্থ করতে চায়। নবীরে দেখি নাই, আলেম দেখেছি। কোন আলেমকে গালি দেওয়ার সাথে ওরে তুই টুকরো বানাইয়া ফাঁসির মঞ্চে ঝুলব, কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখে। মারহাবা বলেন। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব দে। তোর দিতে হবে জাতিসংঘ জবাব, তোকে দিতে হবে। বাংলাদেশে একটা আকাডারে ছোঁয়া দিলে মানব অধিকার খর্ব হয়, আর শিশুগুর জেলাকে পাখির মতো গুলি করে মারে, মানব অধিকার ক্ষুণ্ণ হয় না। না, প্রত্যেকটা জবাব দিতে হবে। জাতিসংঘ অপেক্ষা করার কথা, ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? 2টা মিনিট আমার দিক থাকেন। মুসা, আমার নবী তোর আসমানে, তুই বনি ইসরায়েলের নবী, আর সে সারা দুনিয়ার নবী। এখন কিন্তু তুইও তার নবী। মুসা আলাইহিস সালামকে আমার হিগাই দাও, কোন ভাবে আপ্যায়ন করলে তুমিও খুশি, তোমার নবীও খুশি। আমার নবী খুশি তো আমি খুশি। তাকানের দিকে কোন নবীকে আমার নবী বুকে জড়িয়ে ধরে নাই, মুসা আলাইহিস সালামকে ছাড়া। এবার কানবেন 2টা মিনিট। কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার গুনাহ মাফ। জীবনে আমি এই ভান্ডারি আর না আসি, না আসলেও কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। সেদিন বুঝবেন জিহাদি সাহেব ঠিকই বলছিলেন। চোখের পানি যে এত গুনাহ মাফের ভিটামিন, এটা জানতাম না। এত যে দামি, এটা জানতাম। আবার আল্লাহর কাছে এত পছন্দনীয় গুনাহ মাফের জন্য চোখের পানি জানতাম না। তাহলে আরো বেশি বেশি করে কাঁদতাম। এই যে আমার দাড়ি বাঁকা বাজার গুলা, যে কোনো মুহূর্তে ভিসা পাসপোর্ট বাড়ির সামনে চলে আসবে, আজরাইলে দরখাস্তটা চলে আসবে, পালকিটা বাড়ির সামনে অপেক্ষা করবে, সাদা 3খানা কাপড় পরে জীবনের তরে বিদায় নিয়ে চলে যাবে। আমি ইলিয়াস রহমান জিহাদিও 12 বছর বয়সে ভাবছিলাম আমার মা আমাকে আলেম দেখে যাইতে পারবো, কিন্তু আমার মা আমাকে বিদায় দেওয়ার সময় যে কথাটা বলে বিদায় দিছিল, ইলিয়াস আর তোর সাথে কোনোদিন আমার দেখা হবে না। তাহলে আমি বুঝতেছিলাম আমার মা মনে হয় আল্লাহর সাথে আগের থেকে কন্টাক্ট হয়ে গেছে। বেজান এখানে অনেক আলেম আছে, মাদ্রাসা মসজিদে চাকরি করেন, ঢাকায় থাকেন। লঞ্চে যখন ভান্ডারিয়ার থেকে বাজার থেকে উঠছেন গো বাবা, গরম ভাত আর কই মাছ দিয়া মা তোমারে খাওয়াইয়া বিদায় দেয়, আর পাশে বসে টুন টুন করে মা দুঃখিনী কথা কয়, বাবা আব্দুল্লাহ রে, যা বাবা যা, আমার সাথে আর তোর দেখা হইব না। যদি জীবনে এইভাবে কোনদিন মা তোমার কাছে কথা কয়, ওই মারে সাইরা যাইস না রে ভাই। আমি জিহাদির মা আমারে খাবার সামনে প্লেটটা দিয়া বারবার বলছিল, ইলিয়াস রে এইবার খা, আর কোনদিন তোরে আমি মা জ্বালাবো না, খাইতেও দিব না। তুই মাদ্রাসায় পড়তে চাস না, আর তোরে কোনদিন আমি কবো না ইলিয়াস মাদ্রাসায় যাবি না। হয়তো মাদ্রাসায় আজকে যাইতেছ আমার রিকোয়েস্টে, কিন্তু আসিয়া দেখবে আমি মা নাই, সেদিন আমার কথা মনে করে কাঁদবি। আমি যদি জানতাম আমার মাই কথা বলে আমার বিদায় দিবে রে মা, অন্তত ওই যাত্রায় যাইতাম না। মার মতো দরদি বাজান এই জমিনে না।
মালিক খুশি। মা আমার বিদায় দিয়া চপালে চুমা দিয়া বলে, ইলিয়াস রে, আজকে যখন আমি হুজুরের বাসায় রুটি পিঠা আর দেশি মুরগি দিয়ে খাইতেছিলাম বাবা, এই পিঠাটা খাইতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায় গো। আমার মা জীবনে শেষ পিঠা এইটাই খাওয়াইছিল, খাওয়াই আমার বলছিল, ইলিয়াস রে, খাইয়া যা, আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আমি 12 বছর ইলিয়াস বুঝতে পারি নাই আমার মা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে আমার মাওলা এইভাবে শুনবে বাবা। কোনদিন আমার মা আমার মাদ্রাসা গাই দিতে যাইয়া 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হাইটা যায় নাই বাবা। তোমরা যারা টেকেরহাট দিয়ে যাও, এই টেকেরহাট স্ট্যান্ডে আমাদের বাড়ি, ওখান থেকে গ্রামের দিকে 1 কিলোমিটারের রাস্তা পায় হাইটা মা। ওই টেকেরহাটের ব্রিজ যেখানে দেখো, এই ব্রিজের গোড়ায় দাঁড়ায় আমার মা আমারে হাত ইশারা দিয়ে দেখে, যা বাবা গোপালগঞ্জ যা, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। যদি আমার সাথে দেখা করতে চাস গো, মৃত্যুর পরে দেখা করবি আলেম হইয়া। ও আমার আলেম ভাইরা, তালবে আলেম ভাইরা রে, মায়ের কথা বললে কেন বুকটা ভাইটা যায় জানো নে? নৌকায় যখন আমি পার হই তখন ব্রিজ ছিল না। আমার মা নৌকালারে বলে, নৌকার মাঝি, আমার ইলিয়াসকে তুমি নৌকায় উঠাইছ, নদীতে অনেক স্রোত, আর কোন যাত্রী উঠাইও না, আমি তোমারে 5 টাকা দিলাম, আমার ইলিয়াস রে একা পার করে। মা তোমার ইলিয়াস আলেম হয়েছে রে মা, প্রতিদিন হাজার হাজার মানুষ চিল্লায় আর কান্দে গো মা, তুমি তো দেখলা। আমার মতো যাদের মায়, আমার মতো যাদের মায়ে কবরে ঘুমিয়েছে, মালিক তুমি মাফ করে দাও দুঃখিনী মায়। কত আলিয়া মাদ্রাসার, কওমি মাদ্রাসার আলেম উলামা আমার সামনে বয়া কান্দে মালিক। তারা মা যখন বৃহস্পতিবার আসতো, মা কাপড়ের আসলটা দিয়ে চোখ মুছাই দিয়ে বলতো, মাদ্রাসার বোর্ডিং এ মনে হয় ডাইলের পানি খাস বাবা। মা হাঁসের ডিম মুরগির ডিম বেইছে, তোমার আমার এক্সট্রা টাকা দিয়ে দিত বাবা। ওই মাঝখানে কেউ তোমার দিকে শীতের দিন চলে যায়, কেউ একবারও বলে না বাবা শীতের পিঠা খাইবা না। ঢাকায় থাকো, বছরকে বছর যায়, কেউ ডাইকা জিগায় না শীতের পিঠা খাইছো রে বাবা। আল্লাহ দেখো যারা কান্দে, দেও না এদের মারে মাফ কইরা। এই বাগানে শুয়ে আছে, মার কবরটাও সমান হয়ে গেছে, উঁচা মাটি নাই, মার হাড্ডি গুলো মনে মাটিতে খাইয়া ফেলাইছে। তুমি প্রত্যেকের মারে মাফ করে দাও, প্রত্যেকের বাবার কবরটা জান্নাতের টুকরো বানায়। আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে তুমি আর সহ্য করতে পারো না, তুমি তো রহমান, তুমি রহিম। আল্লাহ দেখো কেমনে কাঁদে। আল্লাহ যারা কাঁদে এদের বাবা মারে মাফ করে দাও না আল্লাহ, দাও এদের বাবারে মাফ করে দাও। বৃষ্টির সিজনে বাবাই সাথী লই আমারে কোলে করে স্কুলে দিয়ে আইছে, মাদ্রাসায় দিয়ে আইছে। ওই বাবাটা আজকে ঠান্ডা মাটির নিচে শুয়ে আছে। আল্লাহ মায়া লাগলে মাফ করে দাও। তুমি না কইছো ইয়াগফিরুজ যুনুবা জামিআ, পৃথিবীর কোন উম্মতে ইয়াগফিরুজ যুনুবা জামিআ এই কথা বলো না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা।
কোন উম্মতের জন্য এই প্রাইস তুমি রাখো নাই, এই সারপ্রাইজটা একমাত্র উম্মতে মুহাম্মাদীদের রাখছো। দেও না মাফ করে, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাবা মার ওয়াজ করতে গেলে আমার বুক ব্যথা হয়ে যায়, আমি আর পারি না। অতএব আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে হয়তো কোনোদিন আবার দেখা হবে। শুধু একটা কথা বলবো, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব ইনশাল্লাহ। বলেন বাবা, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন মক্কার থেকে কেটেছি, চুল এখনো বেরেট লাগাই নাই, দেখি না কয়দিন রাখা যায়। কলিজার টুকে যুবক বাইরে আমার 40 দিন এখনো হয় নাই, আজকের দোয়া কবুল হবে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেনা, তার ভিতরে মুসাফির এক দোয়া। আমি নিজে গাড়ি চালাইছি আজকে, আমার ড্রাইভারের মা অসুস্থ, আমি নিজে গাড়ি চালাইছি, অনেক ক্লান্ত শরীর, তারপরে প্রায় 2 ঘন্টা আপনাদের সামনে মেহনত করছি। শুধু একটা কথা বলবেন, জীবনের বিনিময়ে কোনোদিন মা দুঃখিনের কষ্ট দিস না। আমার বিশ্বনবী বলছে, বুখারী হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম, এদের কাছ থেকে জান্নাত কিনে নিস, জোরে কর মারহাবা। হ্যাঁ, আমার জীবনে প্রথম 2004 সালে যখন হজে যাই, আমার বয়স তখন 24 কি 25, জীবনের প্রথম হজে গেছি 2004 সালে। এই মুসলমানের পোলা, এই 2004 সালে তখন টকবুকে যুবক, আরে দাড়িগুলো তখন ঠিক মতো মেওড়ে নাই। মরনা পাস করছি 1999 সালে, মাস্টার্স যেটাকে বলেন, ইফতা পড়ছি 2000-এ, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনি বইবেন না আমি কচি খোকা, 26 বছর ওয়াজি করি। এই মুসলমানে বলা, যদি দেখেন দাড়ি মুছ কম পাকছে, আমার লেভেলে যত বক্তা সব পাইক্কা মাইক্কা উলা বান্দর হয়ে গেছে। আইয়ুবের আমি 1 বছর নামছি বেটা মাঠে, আইয়ুবের তখন কত বাচ্চা হুজুর, আইয়ুবের গুলো দেখেন একটা মনে কাঁচা নাই, সব পাকা। আর আমার মাথার চুল মনে 2-1টা পাকছে, দাড়ি মনে 2-1টা পাকছে। আর গোপালগঞ্জ লাগে একটু দেরি করেই পাকে। এই মুসলমানের বলার দিকে তাকাও, আল্লামা শামসুল্লাহ ফরিদপুর মৃত্যুর সময় কয়েকটা চুল পাকছিল। আমার নবীর ইন্তেকালের সময় মাত্র 7 থেকে 8টা কি 13টা চুল পাকছে, দাড়ি চুল দিয়া। চুল বেশি পাকা কম পাকা এটা কোনো কারামতি না, কারামতি হলো মাওলার কাছে যাওয়ার সময় ভিসা পাসপোর্ট ঠিক থাকবো কিনা। যখন 2004 সালে জীবনের প্রথম হজে যাই, ওই কাবাগরটা ধরে মালিককে বলেছিলাম, আল্লাহর কসম, এই উলামা একরাম জাতের কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, উমরায় যেতে পারবেন, খুব তাড়াতাড়ি আমলটা শিখাই দিয়ে যাই। মাত্র 5000 টাকা ছিল আমার কাছে, 5000। তখন আমি পোস্তগোলা হাস্তাবাদ মসজিদের ইমাম ছিলাম, বেতন পেতাম 2500। 6 মাস বসে 5000 টাকা জোগাইছি, গড়বড়া মরবড়া বউ সালমাই নিয়ে খাইয়ে দেয়া। তখন পোলা হয় নাই, বড় পোলা হয় নাই, মাইয়া হয়েছে। বোর্ডিং এ বাদ দিতে টেবিন কিনেতে বউলিয়ে খাইতাম 2 জন টুনাটুনি। 1200 টাকা ঘর ভাড়া দিতাম, 2500 টাকা বেতন, 1200 টাকা দিতে ঘর ভাড়ায় থাকতো কত 1300। কাঁচা মরিচ পেঁয়াজ মাঝে মাঝে কেন লাগে না, খালি বোর পরের বোর পাক খামুনি, এতে যাইতো গার 2-4-500 থাকতো 1000। 5 মাস বইয়া 5000 জমাইলাম। এক হাজি আইছে, হুজুর আমরা হজে যাব, দোয়া করেন। শুক্রবারে জুমার আগে ইমাম সাহেবকে দোয়া চাইতে আহেন না, দোয়া লয়ে যায় ইমামের। বেশি গিরাফিটি দেখো না, শীত হয়ে মরে থাকবে আরাভার মাঠে। হজ কপাল লইব না, কথা কর না কেন? মক্কায় যাইয়া অনেক হাজির কপালে হজ হয় না। দোয়া চাইতেছি, হুজুর দোয়া করেন, হাতটা দেন না মেয়া, হুজুর দোয়া করেন। দেখি কি 100 টাকার একটা নোট, তখন 100 টাকার নোট কম না চাচা, 2003 সালের কথা কই, তাহলে 100 টাকার মাল আসিল। 100 টাকার বাজার বই আনাম যাইতো না বাজারিতে, ঠিক না বে ঠিক? 60 টাকা আসলে কম্বল মেয়া, এক কম্বল পাওয়া যাইত। হাটটার মধ্যে দেখি 100 টাকার নোটাটা দিয়ে হুজুর দোয়া করেন, আমরা 14 জন যাইতেছি, ভাই ভাবি দিয়া মাইয়া ঠাইয়া দিয়া যাইতেছি, নাতি পোতা দিয়া। হাতটা সুমা দিয়ে কইলাম, এই হাত দিয়ে কাবা ঘর ধরবেন না, আল্লাহর কসম করে বলছি। আমি মক্কা মদিনা অনেক পাগল ছিলাম ছাত্র জীবন থেকে। আমার নানা ছিলেন গোপালগঞ্জের আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে হাতে গড়া ছাত্র। আমার নানা অনেক বড় বক্তা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। মরহুম পীর সাহেবের মুরিদ ছিলেন। তো হাতটা সুমা দিয়ে কইলাম, এই হাত দিয়ে কাবা ঘর ধরবেন না। হ্যাঁ, আমার কথাটা কইয়েন, আল্লাহরে বুঝে জানবেন, যাইতে পারি জীবনে একবার।
কান্দা যখন দিছি ফুফাই ফুফাই কান্দাছি, মার কথাটাও মনে পড়ে গেছে। আমার মাও কইছিল তুই একদিন টাকার মালিক হবি। তা আমার টাকা কবে হইবার, কবে মক্কায় যাবে? 1 লাখ টাকার মতো লাগে হজে। এই হাজি যাইয়া বউর লগে পরামর্শ করছে, দেখ আমাকে টাকা আছে, আমরা যাইতেছি। তখন আমাকে সাথে ওই সফরে ডিপ জলের ভাই বাদশাহ ছিল। এই যে বাচ্চা না, ডিপ জলের ভাইয়ের বড় ভাইয়ের নাম কিন্তু বাদশাহ, ওইটা মরে গেছে গা। পেন্টাগন হোটেলের মালিক, এই ডিপ জল পরিবহনের মালিক ওই। তো ও আসিল বাদশাহ আমার লগে। তো ডিপ জলের বন্ধু হলো নাজিমুদ্দিন চেয়ারম্যান হাসনাবাদের উপজেলার। আর বউ সলমে মিলে কয়, এ ইমাম সাহেব এমন কান্দা কানলো, আমার হাত ধরে চুমা দিল। আমরা তো 14 জন, 5000 করে দিল তো ইমাম সাহেব নিয়ে যাওয়া যায়। ও আমি গেছি দেখে কেনে পিনি করে নাই না, আপনি গেলে পিনিকটা ঠিকই সুবহানাল্লাহ উঠতো। আমি গেছি যে মোল্লা মানুষ। এই মুসলমান বলে, আমি আবার বলছি, হেরা ঘরের মধ্যে যাইয়া জোহরের সময় দোয়া চাইলো, আসরের সময় যে বৈঠকে বসে হেরা ঘরের মধ্যে বইকে হেরা তো নিয়ে যাওয়া যায়। পাশ হয়েছে করতে ওই যে হাত ধরে যে কানছি না, ওইটা মালিকের ওই চোখের পানি কামড় গেছে। উনি কবুল করে নিয়েছে জুমার আগে। জুমার নামাজে কাইন্দে কাঁদে চিল্লে চিল্লে দোয়া করছে, আমরা কবে যাবো, আমরা কবে যাবো। আল্লাহ কয় তুই অগো লগে যাবি। কসম আল্লাহ, কসম আল্লাহ। বাইতে যে পরামর্শ করে আসরের সময়, হুজুর আপনি আমাকে লগে যাবেন। তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, আমার কাছে ওই পাসপোর্টটা এখনো আছে, অ্যানালগ পাসপোর্ট। 2 ঘন্টা বানান যাইত। 2 ঘন্টার ভিতরে হাতে লিখে দিল পাসপোর্ট। কোনা খোলা গেলাম, কেরানীগঞ্জ বানাই নিয়ে বললাম, সিলচাপ্পর মারে নিয়ে এলাম, রাতারাতির ভিতরে আমার ভিসা। হেরাও 14 তারিখ যাবে, আমিও 14 তারিখ যাবো। আজকে ডিসেম্বরের 7 তারিখ, আর 7 দিন আছে। পুরা কেরানীগঞ্জ হাসনাবাদী হয়ে গেল। আমাকে মধ্যপাড়া মসজিদের ইমাম সাহেব যাবে। ইমামগুলো সিরিয়াল দিয়ে আসা শুরু করলো, ভাই কেমনে কি? আমাকে হ্যারে জিগান, এইভাবে আমি কইছি হ্যারে জিগান, আমি কি জানি। মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত হুয়া উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যাবে, সে এমন হয়ে আসবে বাংলাদেশে, মনে হবে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত হুয়া উম্মুহু, সে তার মার গর্ভ থেকে আজকে ভূমিষ্ঠ হয়ে এলো। এটা তো আমি নিয়ন্ত্রণ করি না, হ্যারে জিগান। সমস্ত ইমামরা কান্দে আর কয়, ভাই কপালি আল্লাহ আপনার দিছে। সকালে নাস্তা করলাম একসাথে, তখনও কিছু কইলেন না, এখন কোন হজে যাবেন। আমি কি ভাই এই ভেবে ঘুরতে গেছে গা। বাজানরে নেয়ার মালিক কে? টাকা থাকলে হজ করা যায় না, আবার টাকা না থাকলেও হজ করা যায়। এই যে জীবনের ফ্রি হজ করতে গেছি, মাত্র 5000 টাকা দিলাম, তারা দিল 80,000, আমি দিলাম 5000। কেন একবারে না দিলে আল্লাহ বেজার হইব? 5000 দিয়া 85,000 টাকা দিয়া জীবনের প্রথম হজে গেলাম। কাবাঘরটা জীবনে প্রথম দেখলাম রে যুবক, 24 বছর বয়স। কাবাঘরটা ধরে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, মালিক রে এইবার পরের টাকায় আনছোস। তোর নবী না কইছে কাবাঘর জীবনে প্রথম দেখলে যা চাবে তাই পাবে। হে মালিক, আমি প্রথম চাই গো, আমারে তুমি মাফ করে দিবা, আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দিবা গো। আজকে যদি আমার মা শুনতে ইলিয়াস হজে আসছে, কত খুশি হইতো। আমার হজের খবরটা মায়ের কবরে পৌঁছায় দিবা। 3 নম্বরে একটা জিনিস চাইছিলাম, মালিক বহুতবার আমারে মক্কা মদিনায় আনবা, কতবার আনবা আমি নিজেও জানো না জানি। বাজান এই পর্যন্ত 19 বার আল্লাহ আমাকে নিছে, কারো টাকায় আর যাই নাই। শুধু করোনার 3 বছর বাকি ছিল, আর প্রতি বছরে আল্লাহ 2 বার 3 বার করে নেয়। 2024 সালে 3 বার গেছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনারা ঘুরতে কক্সবাজার যান, আর যারা মক্কা মদিনায় একবার গেছে, আলেম ওলামা, এই যে মামুনুল হক রমজানে একই হোটেলে 2 ভাই এক জায়গায় ছিল। কাবাঘরটা বুকে নিয়ে বলছি, মালিক রে যত মাহফিলে যাব, প্রত্যেকটা মাহফিলে সব ভাইদেরকে, অন্তত আলেম ভাইদেরকে একবার উমরায় আনবা। বলেছি যাইতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। নিয়ত আছে তো?
আল্লাহ এই চুলটা তো মক্কাতে কাটাইছি, এখনো শুনলে মনে হয় মক্কার গ্রান করে। 40 দিন বন্ধু হাজির, দোয়া কবুল হয়। আজকে 20 দিন ইনশাআল্লাহ তাআলা আমি দোয়া করে গেলাম আপনারা যেন হজে যাইতে পারেন। 2011 সালে আব্বাকে নিয়ে হজে গেলাম, 11 লক্ষ টাকা খরচ করে। যে ইলিয়াস রহমান জিয়াদি 80,000 টাকা পরেরটা নিয়ে হজে যায়, আজকে তার বাপের হলো 11 লাখ টাকা খরচ করে হজে যায়। কে দিছে? কে 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 11 সালে আব্বারও কাবাগরের সামনে দাঁড় করে পুরা ফাইল ওকে করে নিয়ে এলাম। কাবাগরের সামনে খাড়াই করলাম, আব্বা এখানতে আমার 2টা জিনিস দিয়ে যাও, আল্লাহর কসম করে বলছি। আব্বাকে কি চাও? আব্বা আপনাদের মতো বাংলা শিক্ষিত কোনো আলেম ঠালেম না, আমার আব্বা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। ওই জামানায় মেট্রিক না 10 পর্যন্ত পড়ছিল, তা কয়ও না আব্বাই। কাইল্লের জলমের কাইল্লা অনেক লম্বা, নাইজেরিয়ান নেম। আমার আব্বা যখন উমরায় তবে নামছে, নাইজেরিয়ানটা মনে করছে এটা আমার খালতো ভাই। আরে আব্বারে ধরে নিয়ে তপ করে কয় তুই ইনশাআল্লাহ কান্ট্রি সাওয়া সাওয়া। আব্বাকে কি সাওয়া সাওয়া, তাওয়া না সাওয়া কি কয়, ওরা আমারে মনে করে টাইনে টুনে লয়ে যায়। এমন কাল আমার আব্বা। কিন্তু ভাইগুলো খুব ফর্সা, আমার মা ছিল অনেক ফর্সা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমার মা জান্নাতি, আপনাদের মা গুলোও জান্নাতি, তা না হলে আপনি ওয়াজে আসতেন না। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে চাতক পাখির মধ্যে চাই থাকতেন না। আমার ওয়াজ থেকে ওঠার কোনো সিস্টেম নেই, কারণ আমি কখন কোন কথা আল্লাহ আমারে দিয়ে বাইর করবে, আপনি চাতক পাখির মধ্যে শোনার জন্য পাগল থাকবেন। এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। এই যে এই কথাটা বলার জন্যই শেষ করে দিব। কাবাগরের দরজার সামনে 2011 সালে আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে কথা বলছিলাম। তাকান উলামা ইকরাম, আব্বা এটা কিন্তু মুলতাজিম, এটা কিন্তু মুসাল্লাই নবী। এখানে দেখেন 5খানা পাথর লাগানো আছে, এইখানে আমার নবীর উটের নারী বুড়ি চাপাই দিছিল। এই কথাটা কইতে পারে আমার আব্বা তো আলেম না। আলেম ছাড়া যদি দেখেন নবীর কথা কেউ শুনে খত খত করে কান দেয়। সরমনের মুরিদ গুলো চিল্লে আর কান দেখে, সরমনের মুরিদ গুলো অধিকাংশ মূর্খ, এরা অল্পতেই নবীর জন্য পাগল হয়ে যায়। আলেম গো সহজে কান্দানো যায় না ওয়াজ করে, মূর্খ মানুষ খুব তাড়াতাড়ি কান্দানো যায়। এগুলো টাটি সুবারির মতো বয়ে থাকে। এই মুসলমানের পোলা, আমার আব্বা তো আলেম না। যখনই কইছে আব্বা এই যে মুসাল্লাই নবী, ওই দেন 5খান পাথর লাগানো কাবাগরের হলের সাথে, এইখানে দাঁড়ায় আমার নবী ইমামতি করতেন। এইখানে দাঁড়ায় জিব্রাইল মিরাজের থেকে আসার পরে নবীর ইমামতি কেমনে করতে হয় শিখাইছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলে দেয় নাই, কিন্তু 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে 5 ওয়াক্ত যে দিছে, ফজর জোহর আসর মাগরিব, আল্লাহ শুধু ফজরের নামটা কয়ে দিছে। যাই আপনি যেই ওয়াক্তটা পড়বেন ওটার নাম ফজর। আলহামদুলিল্লাহ বলেন না? বাকি যে 4 ওয়াক্তের নাম কিন্তু আল্লাহ কয়ে দেন আসমান থেকে। এই 4 ওয়াক্ত হি গাইছে জিব্রাইল ওখানে খাড়ায়, এবং কোন ওয়াক্ত কয় রাকাত নামাজ এটাও হি গাইছে। এই কথা কইতে পারি আব্বা চিল্লাইয়া কয় এখানে কি চাও? আব্বা এখানে ডাইরেক্ট দোয়া কবুল হয়। আব্বার এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা 1 নম্বরে আমার সাথে ওয়াদা দেন আমার মায়ের মাফ করে দিছে। আমি জানি তুমি মাফ না করলে আমার আল্লাহ কোনোদিন আমার মাকে মাফ করব না গো। আমি ইলিয়াস যতই কান্দি কাজ হবে না, স্বামী মাফ না করলে আল্লাহর কাছে সন্তানের কোনো দাম নাই। আমার বাবা একটা শিক্ষার দিয়ে, আল্লাহ আমার ইলিয়াসের মারে আমি মাফ করছি তো মৃত্যুর আগে। আজকে তোমার কাবা ঘরের কাছে চিল্লাই বলে গেলাম আমার ইলিয়াসের মারে তুমি মাফ করে দিও। বিশ্বাস করে যুবক ভাই, আমার আব্বার ওইভাবে জীবনে কোনোদিন কাঁদতে দেখি নাই। আমার আব্বা আমার ঘরের মধ্যে এইভাবে কপালটা ঠেকাইয়া বলে, ইলিয়াস রে তুমি কি বললা বাবা? আব্বা এবার আমার একটা জিনিস দাও, তুমি আমারে কিছু দাও। আমার বাবা বলে, আল্লাহ ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষ আলেম হোক আর গায়রে আলেম হোক, আমার ইলিয়াসের কথা শুনে সবার চোখে পানি ফেলাইবা। ও বাজান, এই যে আপনারা আমার ওয়াজে কান্দেন, আলেমরাও কান্দেন, গায়রে আলেমরাও কান্দেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার চাইতে সুরলা বক্তা বাংলাদেশে আছে, আমার মতো কান্দনি বক্তা নাই। চ্যালেঞ্জ করলাম। অনেক বক্তা পারে 2 মিনিট 3 মিনিট, ফার্স্ট টু লাস্ট এই কান্নাই হাসি, এই জেহাদি বাংলাদেশে এই মালাকায় এই ক্রেডিট দিয়ে আল্লাহ সব বক্তার ভিতরে দান করে নাই। এটা আমি জানি, এটা আমার বাবার দোয়া। বাবার দোয়া চান না?
চান? ওমরার থেকে 31শে মার্চ ঈদের নামাজটা আমার নিজের মসজিদে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে। আলহামদুলিল্লাহ বলেন। আমার 4 কোটি টাকা মসজিদের মধ্যে যে আমার ছাত্র যে ওয়াজ করছে সারে পরে, ও তো আমার ছাত্র, 6 বছর আমার কাছে পড়ছে, জালালাইন পর্যন্ত আমার কাছে পড়ছে। ও জানে 1,25,00,000 টাকা দিয়ে শুধু জায়গাটাই কিনছি। কাউরে কই নাই 25টা পয়সা আমারে দেন। নিজের বাড়ি যেমনে করছি কেরানীগঞ্জ, যে কয়টা বাড়ি করছি কম করে নাই, বেহুট্টি করছি। বাংলাদেশে কোনো বক্তার এত সম্পদ নাই ঢাকার বুকে যতটুকু সম্পদ আল্লাহ আমারে দান করছে। এটা আমার মার দোয়া, আমার বাবার দোয়া। ইলিয়াস তোর একদিন টাকার মালিক হবি, কিন্তু সেদিন একটা মসজিদ মাদ্রাসা বানাইস। 4,22,00,000 টাকা দিয়ে মসজিদ বানাই, আপনি বুঝেন না তো কত মাল আমার আছে। এটা তো হাসিনার আমলেও কইছি, তা আমারে ধরে ঠরে নাই, কারণ আমি আবার ইনকাম ট্যাক্সের ফাইল ইননামাল ক্লিয়ার করে রাখি। এই যে মামুনুল হকরে ধরছে 2.5 কোটি 3 কোটি টাকা লাগছে, এটা ওই ইনকাম ট্যাক্সের কারণে লাগছে। এই যে আইয়ুবির যে একসাথে 55 লাখ দেওয়ান লাগছে খালি ইনকাম ট্যাক্সের, গাড়ি বেচছে বাড়ি বেচছে, ইনকাম ট্যাক্সে ধরাইছে। কারণ মোল্লাগো পায় না পাইছে ওখানে যে ভাও টাকা কামায় কি আসছেন, এর লেগে আমি ইননামাল ইনকাম ট্যাক্স ঠিক রাখি। আমি জানি আমারে পাইলে আমার ঢুকাইব, আমি জানি। আমি জুন মাস আসার আগে ক্লিয়ার করে রাখি। আলহামদুলিল্লাহ বলেন না? কামাইছে এই দেশে সরকার পাবে দিয়ে দিছি, তোরটা তুই বুঝে দিছি, পারলে সের আমার। আর আমার যত সম্পদ সব ঢুকাই দিছি ফাইলের মধ্যে। কবি যে এটা আবার অবৈধ, এই কাম এই চান্দু করে না, এদিক দিয়ে আবার করা মাল আমি। মুসলমান, আল্লাহ কি শুকরিয়া যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ করার সুযোগ দান করেছেন একমাত্র আমার মায়ের দোয়ায়।